স্যার। নো প্রবলেম, আমি ওইটা টেস্ট করতেছি আর কি। আমি জানি আমি মিউট করা আছে। আহ, উম, সবাইকে আসছে একটু নাকি? প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলেন। মানে আমরা যেটা সিসকো ডাউনলোড দিছি এটা হচ্ছে আমাদের ল্যাবের থেকে আলাদা। তো এখানে হুম। জেনেরিক কোনো কিছুই নাই, সেটার ক্ষেত্রে আমরা আলাদা কি ইউজ করব? স্যার, জেনেরিক বলতে আপনারা কি লেটেস্ট যেটা আছে 8.22 ওইটা করছেন নাকি জি আগেরটা? স্যার। জি স্যার। ওইটার মধ্যে স্যার রাউটার, নতুনটা। হ্যাঁ, রাউটার পিটি বলে একটা অপশন আছে। আমার এখানে যেমন জেনেরিক যেটা, আপনাদের এখানে হচ্ছে রাউটার পিটি, এরকম পিটি ওয়ালা জি যেগুলা। পিটি রাউটার। হ্যাঁ হ্যাঁ, পিটি রাউটার। ওইগুলাই হচ্ছে জেনেরিকের আর কি, নিউয়ার ভার্সনে ওই নাম দেওয়া, এটাই। আচ্ছা। আচ্ছা, ইসেরা কোথায়? আহ ওনাদেরকে আবার নতুন করে মেসেজ দিতে হবে নাকি? ক্লাসে তো ছিল আরো, ওই যে আপনাদের যাদের আজকে তো ফর্মালি ল্যাব আছে আছেই, এটা ছাড়া ওই যে যাদের ছিল না, মানে যাদের একটা মাত্র ল্যাব হয়েছে বললেন, তাদের মধ্যে কেউ আছেন? জি স্যার, আমি আর কেউ নাই? বেশিরভাগই আছি স্যার। জি আছি স্যার। স্যার। জি স্যার আছি। আচ্ছা, থাকলে পরে ভালো। মানে আমি আবার চিন্তা করতেছি, যদি কেউ না থাকে রুটিন বা এগুলোর কথা করে, বা অনেকে খেয়ালও করে না থাকতে পারে, জাস্ট হয়তো জয়েন করে রাখছিল, এটাও পসিবল। আমার মনে হয় একটা মেসেজ দিয়ে দেওয়া দরকার গ্রুপে। আমি একটা মেসেজ দিয়ে শুরু করি, যদি থেকে থাকে তাহলে জয়েন করো। আর ক্লাস রেকর্ডিং আমার তো আছেই। সেক্ষেত্রে কন্টেন্ট নিয়ে কোনো প্রবলেম না, কন্টেন্ট কোনো কনসার্ন না, কন্টেন্টের অভাব হবে না। বাট যদি অ্যাটেন্ডেন্সটা জরুরি হয়, অ্যাটলিস্ট তো জয়েন করা উচিত। আপনাদের ইন্টারনাল গ্রুপ থাকলে ওইখানে মেসেজ দেন, আমি আপনাদের গ্রুপটা দেখি একটু। ইন সেকশন, আমি মেসেজ দিয়ে দিছি, দেখি এখন। আমি স্টার্ট করি, আশা করি 2 সেকশন থেকেই আসেন অনেকে, যদিও টোটাল স্টুডেন্টের সংখ্যা অনেক কম। রেকর্ডিং হচ্ছে। ওকে, আজকে যে ইটা আছে ক্লাসটা, এটার মধ্যে থিওরিতে যা পড়লেন এখান থেকে কিছু জিনিস কভার হয়ে যাবে, মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং একদম ক্লিয়ার এন্ড ক্লিয়ার। থিওরিতে এটা আপনার কাজে লাগবে, আপনি যা কিছু পড়ছেন ওইটা প্র্যাকটিক্যালি এখন যখন দেখবেন, তখন একদম মোট কথা ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষায় যে অ্যান্সার করবেন, দেখবেন যে সুন্দরভাবে আপনি একটা অ্যান্সার দিতে পারতেছেন, বিকজ ওইটা থাকার আমার চান্স আছে থাকে। সেক্ষেত্রে আমরা স্টার্ট করি। আহ, আশা করি প্যাকেট ট্রেসার দেখা যায়, আমি একটু টেস্ট করছিলাম আর কি। হ্যাঁ, জি স্যার, ঠিক। দেখা যাচ্ছে। ওকে, আমি তাহলে প্রথমে টাইটেলটা দিয়ে নেই। টাইটেলটা হলো, আজকের জন্য হবে আমরা একটা ডাইনামিক রাউটিং দেখব। তো এটার জন্য হচ্ছে, নাম হচ্ছে রিপ। রিপের ফুল ফর্ম হলো রাউটিং রাউটিং ইনফরমেশন প্রোটোকল, একটু মনে হয় ভুল হয়ে গেছে। আর এর সাথে থাকবে আমাদের ডিএনএস, প্লাস এর সাথে আমি ডিএসসিপিও দেখাতে পারি, মনে হয় প্রবলেম হবে না, ডিএসসিপিও দেখিয়ে দিই। ডিএসসিপি, ডিএনএস, ডিএসসিপি, আর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস দেখাবো, এটা হচ্ছে এইচটিটিপি। সব একদম যা কিছু আছে এখানে দিয়ে দিই একসাথে। এইচটিটিপিও তো অলরেডি অ্যাপ্লিকেশন লেয়ারে পড়া আছে, তাহলে ওইটাও আপনারা বুঝতে পারবেন। এইচটিটিপির মধ্যে তেমন দেখার কিছু না, তবে কিভাবে কাজ করে মানে টোটাল জিনিসটা দেখলে পরে এটা বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, ফিল আপ। রাইট, আজকে অনেকগুলো টপিক আছে, তো দেখা যাক।
আমি সিম্পল রাখবো, অনেকগুলা নেটওয়ার্ক নেওয়ার দরকার নাই আমার এক্সাম্পল বোঝার জন্য, সময়ও কম লাগবে, বাট এখান থেকে লার্নিং হবে অনেক কিছু। তাহলে স্টার্ট করা যাক। প্রথমত আমি দুইটা নেটওয়ার্ক রাখতে চাই, দুইটা নেটওয়ার্কের জন্য আমার লাগবে হচ্ছে গিয়ে দুইটা সুইচ, তারপরে আমি নিব দুইটা রাউটার। রাউটার আমার এই ক্ষেত্রে জেনেরিক যেটা আছে দুইটা। একটুখানি আমি ওকে, তাহলে দুইটার জন্য জাস্ট দুইটা রাউটার নিলাম। আর ডাইনামিক রাউটিং প্রোটোকল গুলোর ক্ষেত্রে একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে যে নতুন যখন এখানে আরো নেটওয়ার্ক অ্যাড করব, মনে করেন এই দুইটা রাউটার নিয়ে আমি একটা আর্কিটেকচার তৈরি করলাম, এই দুইটাকে আমি কনফিগার করলাম, কনফিগার করে এখানে নতুন যদি আরেকটা নেটওয়ার্ক নিয়ে আসি, ওই নেটওয়ার্কের জন্য এই রাউটার গুলার ভেতরে কোনো অ্যাডিশনাল তথ্য আমার দেয়া লাগবে না। মানে একটু পার্থক্য আছে, যেমন এখানে আবার আসলে তো চলে আসবে, কিন্তু স্ট্যাটিকের থেকে অনেক ভালো, বিকজ স্ট্যাটিকের মধ্যে সবগুলা এন্ট্রি দেওয়া লাগে দূরের নেটওয়ার্ক, এটার ক্ষেত্রে অতগুলো লাগে না। আমরা এটা দেখি, যারা কিনা ওই যে ইসের মধ্যে ছিলেন, মানে সেকেন্ড ল্যাবটা হয় নাই, তারা ওইটার থেকে দেখতে পারবেন। আমি সেকেন্ড ল্যাবে সবাইকে ওএসপিএফ করাইছিলাম। এখন ওএসপিএফ ও প্রবলেম নাই, ওএসপিএফ এর ওইটা আর এইটার মধ্যে শুধু কমান্ডের পার্থক্য আছে। মানে রিপ যেটা দেখবেন আজকে, রিপের এই জায়গায় ওএসপিএফ লাগিয়ে দিলেই মোটামুটি আপনার ওএসপিএফ এর কাজ। একটু পার্থক্য আছে, ওইটা কমান্ডের পার্থক্য, অন্য কোনো পার্থক্য নাই। তাহলে এখান থেকে দেখি, মেইন কথা হচ্ছে আমরা ওই যে রাউটিং ইনফরমেশন প্রোটোকল, যেটা যেটা কিনা একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল, স্ট্যাটিক তো দেখানো হয়েছিল, এখন ডাইনামিকটা দেখি। তো সেই ডাইনামিকটা হচ্ছে আজকে দেখবো। তাহলে আমার দরকার পিসি, মনে করি আমি পিসিও বেশি নিলাম না, পিসিও আমি দুইটা দুইটাই করে রাখি। রাইট, ওকে। এইখান থেকে এগুলো তো আমার অটোমেটিক কানেকশন দেওয়া যায়। আর মাঝখানের কানেকশন অটোমেটিক দেওয়া যায়, বাট অটোমেটিক না দেওয়াই হচ্ছে ভালো। আমি থার্ড যেটা আছে ওইটা পরে নেই, থার্ডটার মধ্যে আমি তেমন কাহিনী রাখবো না। আরেকটা কাজ করি, প্রথমত এখন এই বর্তমান সিচুয়েশন যা আছে সেটা দেখি। বর্তমান সিচুয়েশনে এইখানে আপনার নেটওয়ার্ক কতগুলা লাগবে টোটালি, কিন্তু মানে দেখে বোঝা যাচ্ছে যে আমার তিনটা নেটওয়ার্ক দরকার। তো তিনটা নেটওয়ার্ককে আমি হচ্ছে তিনটা কালার করি। গ্রিন কালার দিলে পরে ওই সবুজ রঙের সাথে আবার হয়ে যায়, এটা যদি গ্রিন একটা দেই। এইটা সেকেন্ড ওয়ান, আর আরেকটা আছে মাঝখানে যদি চিন্তা করি এটা। ওকে, এটা হচ্ছে আমার তিনটা নেটওয়ার্ক বর্তমান সিচুয়েশনে। এন্ড প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো তিন নেটওয়ার্কের জন্য তিনটা নেটওয়ার্কের আইপি আমার সিলেক্ট করে নিতে হবে। তো তিনটা নেটওয়ার্কের জন্য আমি এখানে লিখি যে নেটওয়ার্কের আইপি হচ্ছে 10.0, এটা মনে করি 10.0 রাখলাম। এন্ড আমরা ক্লাসগুলোকে আবার চেঞ্জ করব। এটা কি আমার হয়ে গেল নাকি? এইটা মনে হয় আমার ব্যাকগ্রাউন্ডের সাথে একদম হয়ে গেছে, সিলেকশন করেও তো এটাকে সরানো যাচ্ছে না, এর সাথে একদম লেগে গেছে, এটা একটু ঝামেলা, এটা করা যাবে না। ঠিক আছে, নতুন করেই করি। তবে এখানে জাস্ট লিখে রাখি
তো এটাই দিই, এই কালারই দিই। সো নোটস নিয়ে একটু দূরে রাখি আগে। তো এটা হচ্ছে নেটওয়ার্ক আইপি যেটা আছে 92.10.0, এটা আমি ক্লাস সি এর মধ্যে রাখলাম, ক্লাস সি। আর এই পাশের জন্য আমি দিব হলো, এটা একটু অন্য ক্লাসের দেওয়া যেতে পারে, মানে একটু ক্লাস মিক্স করলে পরে ভালো হয়। 125.0.0.0, এটা হচ্ছে আমার এই পাশে নেটওয়ার্ক আইপি। আর উপরের যেটা আছে ওইটার জন্য আবার আরেকটা ক্লাস থেকে নেই। তো তিনটার জন্য কিন্তু আমি প্রথমে তিনটা নেটওয়ার্ক আইপি নিলাম, বিকজ আমরা জানি যে নেটওয়ার্ক আইপি থেকে আমার ডিভাইসের আইপি, সো আমার প্রথমে সিলেক্ট করতে হবে নেটওয়ার্কের আইপি। তো তিনটা নেটওয়ার্কের জন্য তিনটা নেটওয়ার্ক আইপি নিলাম। আর নেক্সট আমার যে প্ল্যান আছে সেটা হচ্ছে যে আমার এই পিসি গুলার মধ্যে তো আইপি দিতে হবে। এখন আজকে আমি একটা নতুন কাজ করব। নতুন কাজ হচ্ছে ওই যে ডিএসসিপির কথা মনে আছে হয়তো, ডিএসসিপির জন্য আমি এখানে পিসি 10টা নিলেও আমার কোনো সমস্যা নাই, মানে এটা অটোমেটিক নিয়ে নিবে। ও, এটা কই যাচ্ছে, মানে দূরে চলে গেছে। এখানে রাখি, তিনটা চারটাও নেই। এখন আমার চারটা নিলেও কোনো প্রবলেম নাই, বিকজ এখানে অটোমেটিক্যালি সবগুলোর জন্য আইপি যাবে, ওইটা আমার কোনো কনসার্নের বিষয় থাকবে না, মানে সবকিছু অটোমেটিক আসবে। তো আমি চারটা নেই 10টা নেই এটা কোনো বিষয় না। তো এখানে এনে রাখে, এগুলোকে কানেকশন দিয়ে রাখে, আর কানেকশন দিয়ে রাখে। আর এরা দুইটাই থাকুক, বিকজ এদেরকে আবার আমি ওই গিয়ে গিয়ে স্ট্যাটিক ভাবে আইপি দিব। প্রথমে আমি স্ট্যাটিকের যতটুকু কাজ আছে সেটার কথা চিন্তা করি, যেমন এইখানে যে এই নেটওয়ার্কটা আছে যে 10.0, 10.0 থাকলে এই পিসি কে আমরা দিব কত, এটা কিন্তু গেটওয়ে আমার একটা বাকি রাখতে হবে। সো 2 হতে পারে, অ্যান্ড এরপরে হতে পারে হচ্ছে গিয়ে আপনার 3, মানে এইটারই 10.2 অ্যান্ড 10.3, দুইটা চিন্তা করলাম এরকম। আর এইখানে তো আমার 1 রাখতে হবে, এটা আমি জানি, এই যে এইখানে, কারণ এটা হচ্ছে আমার গেটওয়ে। তো গেটওয়ের ওইখানে আমার রাখতে হবে গিয়ে 1। তো এটাকে শর্টে 1 দিলাম, যে 10.1। আশা করি এগুলো আমরা বুঝতে পারি অলরেডি। তো এগুলো শর্ট যতটা করা যায়, কারণ পরীক্ষার সময় তো এগুলো লিখবেন, এত ফুল আইপি লিখতে গেলে সময় লাগতে পারে, এই জন্য শর্ট। আর এইখানে এই পাশে যেটা স্যার আছে, আমরা কি পিসির আইপি গুলা সেট করে দিছি নাকি এগুলো অটোমেটিক? আহ পিসির আইপি গুলা আমি হচ্ছে দুই ভাবে করব। আমি রাইট সাইডে নিজেরা সেট করব, মানে এই যে এইখানে হচ্ছে যে 2 3 এগুলা নিজে সেট করব। এই পাশেরটা নিজে সেট করব না, এই পাশেরটা হচ্ছে ওই যে ডিএসসিপি যেটা দেখছেন, ডিএসসিপি কে দিয়ে এই কাজটা করাবো। সো এই পাশের জন্য আমরা চিন্তা করব না যে কোন পিসি কোন আইপি নিবে, এটা অটোমেটিক নিয়ে নিবে, এটাই। ওকে স্যার। তো আমি এখানে লেফটে হচ্ছে আমার 1 আছে, গেটওয়ে থাকবে। হুম। আর রাইটের ক্ষেত্রে আমার তো গেটওয়ে দিতেই হবে, গেটওয়ে অল্টারনেশন মানে করার উপায় নাই, অল্টারনেটিভ নাই কোনো। তো এটা এখানে থাকুক, গেটওয়ে। এখন এটার ক্ষেত্রে গেটওয়ে ফিক্স, এগুলার ক্ষেত্রে একটু নিয়ে নেই, যেমন এই নেটওয়ার্ক থেকে মনে করে আমার এইখানে নিতে পারি আমি 3, তারপরে হচ্ছে গিয়ে এইগুলার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমি মনে করি 4। মোট কথা আমার এইখানে নিতে হবে জাস্ট এইটার থেকে 2টা আইপি নিতে হবে। সো 60, মানে 1600 আছে, তো 3 দিব এটাকে, 4 দিব এটাকে, 1 2 দিলেও কোনো প্রবলেম নাই, 1 2 তে এখানে কোনো ইস্যু নাই। তাহলে এই হচ্ছে অবস্থা। এখন আমি যেটা করতে চাই, আমি পুরাতন যতটুকু আছে ওইটাকে আগে ঠিকঠাক করি, মানে ট্রিভিয়াল আমরা যতটুকু জানি অতটুকু ঠিক করি, যেমন এই যে এই পোর্ট গুলাতে আইপি দেওয়া, বা এই পিসির মধ্যে এগুলাতে আইপি দেওয়া, এই দুইটা পিসিকে আমি ওল্ড ওয়েতে আইপি দিব। আহ সেক্ষেত্রে এই পাশে আমি আইপি দিই একটা পিসিতে, তো এইটা হবে নেটওয়ার্ক 192.10.2, এটা দিলাম, সাবনেট মাস্ক দিলাম। এরপর দিব হচ্ছে গিয়ে গেটওয়ে। এই ঘরও আজকে ফিল আপ হবে, এটাকে একটু পরে ফিল আপ করতেছে, ওই যে ডিএনএস সার্ভার আছে এটা একটু পরে। তো এটা হলো আমার 2, ডেস্কটপ আইপি অ্যাড্রেস, এগুলো আমার 3, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে ইজ 1।
তাহলে এই 2 পিসির জন্য আইপি দেওয়া শেষ। এই রাউটারের ভেতরে গিয়ে আমি এই যে 2টা পোর্টে আইপি দিয়ে দেই। এইটার মধ্যে আছে হচ্ছে আর কত 00 দিতে হবে 1, 00 যদি 1 দিতে হয় তাতেই এটা দিয়ে হচ্ছে 1 এন্ড সাবনেট মাস্ক কত নিয়ে নেবে। আর এই 4 যেটা সরি 4 না, এখানে আছে 10 যেটা আছে 10 মধ্যে আমার হবে 4, এই যে এটার 4 তো 72 16, তারপরে হচ্ছে গিয়ে 0 এন্ড 4, জাস্ট লাস্টে 4 অ্যাড করে দিলাম এন্ড ডান। এইটার তাহলে পোর্ট কনফিগারেশন ডান। সেম জিনিসটা একটু কপি করি এই পাশে। এই পাশের জন্য আমার 10 আছে অ্যাগেন এখানে, সো 10 গিয়ে এইখানে হচ্ছে গিয়ে আমার 3 সাবনেট মাস্ক এন্ড এটা। আমার এই যে মাঝখানে স্যার শুধু যে 3, হ্যাঁ স্যার 3 নিচে 2 দিতে হবে। ও ভুলে দিয়ে ফেলছি হয়তো। ঠিক আছে, এটা হচ্ছে 3 হবে, 3 ওকে। অ্যান্ড এটার পাশাপাশি আমার নিতে হবে হচ্ছে রাউটার 1, এটার মধ্যে 00 দিতে হবে এইটার 1, সো 125 01 অ্যান্ড অন। সো আমার আগের মতো যেটা ছিল মানে আইপি নিজেদের দেওয়া ওইটা এখানেই শেষ। এখন এইখানে যে পিসি গুলো আছে এই পিসি গুলাতে আমি নিজে আইপি দিব না, এগুলাকে দেওয়াবো হচ্ছে সেই ডিএসসিপি সার্ভারের মাধ্যমে, ওই যে ডিএসসিপি ডিসকভার এন্ড এভরিথিং। তো আজকে হচ্ছে সার্ভার নিয়ে কাজ করব। তো এন্ড ডিভাইস থেকে আমি এখান থেকে নিয়ে নিব একটা সার্ভার, এই যে সার্ভার পিটি যেটা আছে জেনেরিক, একটাই আছে জেনেরিক সার্ভার, এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পর একটু নামটা চেঞ্জ করি, এটা যেহেতু ডিএসসিপির কাজ করাবো সো একটু নামটা আমি এটা ডিএসসিপি দেই সার্ভারের শুরুতে। এটা হচ্ছে আমার ডিএসসিপি সার্ভার এন্ড এটাকে একটু কানেক্ট করতে হবে। কানেকশন ডান। এখন যেটা করতে হবে, আপনি পিসির জন্য আইপি সিলেক্ট না করলেও এই ডিএসসিপি সার্ভার পিসির জন্য আইপি সিলেক্ট করে দিবে, কিন্তু ডিএসসিপি সার্ভারের জন্য আইপি আবার আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে আমাদের অলরেডি ইউজড আইপি হলো 125.0.0.1, তাহলে এর পরের ঠিক পরের যে আইপিটা আছে এইটাই একে দিয়ে দেওয়া, ওইটাই বেস্ট হয় আর কি। তাহলে এটার পর থেকে বাকি যে আইপি আছে ওগুলো হচ্ছে এই পিসি গুলাকে দিতে পারবে। তো সেক্ষেত্রে আমি এটাকে আইপি দেওয়ার প্ল্যান করি হচ্ছে যে আমার 2, বিকজ 1 অলরেডি ইউজড, এটা তো দেওয়া যাবে না, সেটা হচ্ছে 2। অ্যান্ড এটাকে আমি ডিএসসিপি সার্ভারের ভেতরে আগে দিয়ে নেই আইপিটা, ডেস্কটপ আইপি কনফিগারেশন, এটা 125 এটা আবার স্ট্যাটিক হবে 125.0.0.2। সাবনেট মাস্ক নিয়ে নিল, ডিফল্ট গেটওয়েটা আবার এই নেটওয়ার্ক অনুযায়ী হবে। এইখানে যে আমি আইপিটা দিলাম এইটা কিন্তু আমার এই ডিএসসিপির নিজস্ব আইপি। এই পিসি গুলোর যেরকম আইপি থাকে ডিএসসিপির আইপি থাকবে নেটওয়ার্ক অনুযায়ী, তো সেটা কিন্তু এখানে দিলাম। এখন এইটার পর আমার যে কাজটা করতে হবে সেটা হলো এটার ভেতরে আবার তো যেতেই হবে, ডিএসসিপি কে এখন কনফিগারেশন করে দিতে হবে। ডিএসসিপি কে বলতে হবে যে কোনো পিসি যদি আইপি চায় তাহলে সেই পিসি কে আইপি দিয়ে দিতে। তো সেইটা করার জন্য যেটা করতে হবে, এখানে ডিএসসিপির ভেতরে আছে আমি এখানে, দেন যেতে হবে সার্ভিসে। সার্ভিসে গিয়ে এখানে অনেক সার্ভিস আছে, তো সেই সার্ভিসগুলোর মধ্যে আমি নিব হচ্ছে ডিএসসিপি সার্ভিস, এই যে ডিএসসিপি সার্ভিসের মধ্যে গিয়ে এখানে অনেক কিছু আছে, প্রথমে মানে মনে হতে পারে এত কিছু না। এখানে ডিএসসিপির মধ্যে আসার পর প্রথমে আপনি সার্ভিসটা অবশ্যই অন করবেন, ডিএসসিপি সার্ভিস অন করার পর আপনাকে বলতে হবে এই যে ডিএসসিপিটা যেখানে আছে যে নেটওয়ার্কে আছে সেই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়েটা কত, এই যে গেটওয়ে। তো ডিফল্ট গেটওয়ে কিন্তু আমার নেটওয়ার্ক কত 125.0.0, তো ডিফল্ট গেটওয়ে হবে 125.0.0.1, এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে, এটা বলে দিলাম এই নেটওয়ার্কে। ডিএনএস সার্ভারটা একটু পরে আসতেছি, ওইটা এখানে আবার পুনরায় হয়তো কনফিগারেশন করব, এটা আপাতত বাকি থাকুক। আমি ডিফল্ট গেটওয়ে দিলাম। এন্ড এখানে স্টার্ট আইপি অ্যাড্রেস বলে একটা কথা আছে। স্টার্ট আইপি অ্যাড্রেস বলতে বোঝায় এই যে আপনি পিসি গুলাকে আইপি দিবেন, সেই আইপি দেওয়াটা শুরু হবে কোন জায়গা থেকে, মানে কোন আইপি থেকে। এখন চিন্তা করে দেখেন আপনি অলরেডি এই 125.1 ইউজ করে ফেলছেন, 2 ইউজ করে ফেলছেন, থ্রি এরপরে থেকে শুরু যদি এই হচ্ছে।
আইপি দিতে চান পিসি গুলাকে, আপনি 3 থেকে শুরু করতে পারেন। 3 পসিবল। তো আপনি শুরু করবেন হচ্ছে 125-এর, এখানে 0 বলা থাকলেও আপনি শুরু করবেন 3 থেকে, বিকজ আপনি অলরেডি 1 and 2 ইউজ করে ফেলছেন। এন্ড সেটা করার পর এখানে দিয়ে দিবেন, অ্যাড করা যাবে না, অ্যাড করার দরকার নাই, সার্ভার পুল তো এটা সেভ করবেন। এটা সেভ করে দিলেন, এখানে যে তথ্য চলে আসছে ডিফল্ট গেটওয়ে স্টার্ট আইপি অ্যাড্রেস 3 এর থেকে, বিকজ 1 and 2 অলরেডি ইউজ। এন্ড এতটুকুই যদি আপনি করেন, এটাই আপনার পিসি কে কনফিগারেশন করার জন্যই না। এখন আপনি মনে করেন এই পিসির ভেতরে তো কোনো আইপি নাই, এই যে দেখেন ডেস্কটপে যাই, কোনো আইপি কিন্তু নাই। এখন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ডিএসসিপির মধ্যে, এই যে সার্ভার ডিএসসিপি, এই যে দেখেন সব আইপি কিন্তু চলে আসছে। কত আসছে? 3 3 চলে আসছে, সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে সব কিন্তু চলে আসছে। সেম ওয়েতে সেকেন্ড পিসি ডেস্কটপ আইপি কনফিগারেশন IP9 ডিএসসিপি ক্লিক করলে পরে এই যে এখানে সব কিন্তু তথ্য, এই যে 4 চলে আসছে। তার মানে এক এক করে বাড়তেছে আমার এখানে। তো সবগুলো পিসির জন্য আপনি এইভাবে রিকোয়েস্ট করে ডিএসসিবি থেকে আইপি নিয়ে নেবেন। ডান। এন্ড লাস্টে যেটা আছে ডিএসসিবি, এই যে ডান, 6 পর্যন্ত গেল। সো 4 5 আই থিঙ্ক মাঝখানে কোন একটাকে কি বেশি দিল নাকি? এটা ছিল স্যার 2। এখানে কি ডিভাইসের আইপি গুলো ফিক্সড না, তাহলে এখানে কি ওই যে ডিএসপি সার্ভার যেটা এটা হচ্ছে আপনার আইপি নির্ধারণ করে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার ডিভাইসে তো কোনো আইপি তাহলে ফিক্সড থাকলো না। ফিক্স থাকবে না এই ক্ষেত্রে, ডিভাইসের আইপি ফিক্স থাকে না। মানে ডিএসসিপির ক্ষেত্রে এক এক সময় কানেক্ট করলে এক এক আইপি পাবেন। যেমন আপনি আপনার নেটওয়ার্কের ক্ষেত্রেও এক এক সময় বলতে, আপনি আবার যদি বলেন যে না আমি 10 মিনিট পর কানেক্ট করি, তাহলে ডিফারেন্ট আইপি পাবেন না। আপনি হয়তো 60 মিনিটস বা এরকম ওয়েট করতে হবে। মোট কথা আপনার নেটওয়ার্কে যে ডিভাইস যারা কানেক্টেড আছে তাদেরকে তো অলরেডি আইপি দেওয়া থাকবে। এখন নতুন কেউ আসলে পরে তাকে ওই আইপি গুলার বাইরে অন্য একটা আইপি দিয়ে দেওয়া হবে এরকম। এন্ড এইটা যে প্রতিদিন সেম থাকবে তা না। আপনি আজকে কানেক্ট করছেন, আজকে পেলেন হচ্ছে .1, কালকে কানেক্ট করছেন অলরেডি হয়তো 3 জন কানেক্টেড ছিল, তো সেক্ষেত্রে আপনি আর .1 পেতে পারবেন না, আপনি হয়তো 4 বা এরকম 5 কিছু একটা পাবেন। সো পিসির আইপি কিন্তু তখন আর ফিক্স থাকবে না। এখন এটা যা আছে আছে, 3 আছে কিন্তু পরে আবার কানেক্ট করলে অন্যটা হয়ে যেতে পারে। অন্যটাও হবে কিনা ওইটারও একটা সেটিংস আছে, প্যারামিটার। ওইটাকে বলে হচ্ছে লিজ টাইম, মানে কতক্ষণ পর্যন্ত ভাড়া নিবেন আইপি সেটা। এখন এটা এখানে আরেকবার দিয়ে দেখি, এটার লিজ টাইমের ভেতরে চলে আসলে আবার সেমটাও দিতে পারে, আবার নাও দিতে পারে। এই ক্ষেত্রে কি আছে, এই যে দেখেন 7 চলে আসছে, সেম পিসি, বারবার রিকোয়েস্ট করলে পরে এখন আবার 7 আছে, বিকজ ওই যে টাইমটা পার হয় নাই। ওই টাইম গেলে নতুন করে আপনাকে দিবে আর কি, নতুন লাইসেন্স দিবে। আপাতত 7 ছিল, চেঞ্জ করলাম, এখনো 7 দিতে পারে। এই যে 7ই দিচ্ছে, বিকজ খুব একটা সময় হয় নাই। এটাই হচ্ছে বিষয়। এন্ড আপনি ঠিকই ধরছেন যে ডিভাইসের আইপি কিন্তু এখন আর ফিক্সড নাই, কিন্তু এদের ক্ষেত্রে ডিভাইসের আইপি আবার ফিক্সড, এদেরটা পরিবর্তন হবে না। এন্ড এরা এখনো ডিএসসিপি সার্ভার ইউজ করতে পারবে না, যদিও সেটিং করে করানো যায়। এটা তো অন্য নেটওয়ার্ক আছে, ওইটাকে সেটিং করে এটাকেও মানে কনফিগারেশন করানো যায়, বাট আমি চাই যে একটু মিক্সড আপাতত থাকুক। আপনাদেরকে আবার ভবিষ্যতে প্রজেক্টে যখন দিব তখন এই যে এইটা দিয়ে দিব, যে এই নেটওয়ার্ক থেকে ওই এই ডিএসসিপি সার্ভারটি ইউজ করে নিজেরা কনফিগারেশন করেন। এটা হচ্ছে প্রজেক্টের কাজ। তো এটা আপাতত এভাবেই থাকুক। সো আমার স্ট্যাটিক আছে কিছু আইপি, ডিএসসিপির মাধ্যমে আমি অটোমেটিক কনফিগারেশন কিন্তু করলাম। ওই যে বলছিলাম যে প্রথমে আসে পিসি, পিসি এসে বলে যে আইপি লাগবে, ডিএসসিপি আইপি দেয় না, আইপি পেয়ে যায়। এন্ড শুধুমাত্র আইপি দেয় তাই না, আইপির পাশাপাশি অন্য কিন্তু আরো তথ্য আমার এখানে দেয়। আহ, স্যার আইপি রেঞ্জটা কত থেকে কতর মধ্যে থাকবে, মানে এই কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকলে আর কি? ও রেঞ্জ তো আপনার ওই যে 3 এর পর থেকে থাকবে। আমি ওই যে ইসের পরে দিলাম না, কত বলে, এইখানে কত দিলাম স্টার্ট আইপি অ্যাড্রেস, এই যে স্টার্ট আইপি 3 না, তো 3 দিছিলেন স্যার। হ্যাঁ 3 এর উপরে থাকবে অলওয়েজ। 3 এর উপর থেকে আপনার এই নেটওয়ার্কের একদম ফুল ইউটিলাইজেশন পর্যন্ত 125.255 এরকম থাকবে। একটুখানি ওয়েট করে, মানবে না সমস্যা নাই, ঠিক আছে। স্যার লজিক্যালি এটা হলো ডাইনামিক আকারে কাজ করতেছে, এই তো। হ্যাঁ হ্যাঁ, ডাইনামিক আকারে কাজ করবে, এই জন্যই তো ওই যে ডিএসসিপি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, এক এক সময় এক এক আইপি দিবে আপনাকে। তো এটা গেল আপনার ডিএসসিপি সার্ভারের কাহিনী। এখন নেক্সট আমরা যেটা করতে চাই, আমরা এই অবস্থাতেই
এই অবস্থাতেই এদের কমিউনিকেশনটা এস্টাবলিশ করে ফেলি, মানে এক পাশ থেকে আরেক পাশে যে রাউটিং যেটা আছে, ওই যে রিপ যেটা ওইটা করে ফেলি। তো এখান থেকে আমাদের ডিএসসিপি হয়ে গেছে। এখন আমরা রিপটা করব। রিপ করতে গেলে আমার তো আইপি সব দেওয়াই শেষ। আমার তো কাজই এখন আছে শুধুমাত্র রিপ। রিপের দুই ভাবে করতে পারেন, তবে আমরা সিএলআই দিয়ে করব। রিপের এখানে অলরেডি ইউজার ইন্টারফেস আছে। রিপ 1 এর জন্য ইউজার ইন্টারফেস আছে, 2 এর জন্য নাই। তো 1 এর জন্য যেটা ওইটা আমরা করব। আর রিপের যে 2 আছে, 2 এর জন্য ভিডিও আছে অলরেডি ক্রিয়েট করা। তো ওইটা দেখে নিলেই জাস্ট কমেন্টের মধ্যে 1 এর জায়গায় 2 দিলে পরেই, এন্ড আরো কিছু এক্সট্রা ফাংশনালিটি আছে ভি2 এর, আহ, ওইগুলো আমাদের এখানে লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনারা ভিডিও দেখলে পরে ভি2 ওইটা বুঝে নিতে পারবেন আর কি। তো ভি1 যেটা আছে ওইটা আমি এখানে সিএলআই দিয়ে করব। যদিও এখানে যে ইনপুট দিলে পরে আমার এখানেই হয়ে যাবে, বাট আমি সিএলআই দিয়ে করতে চাই, কারণ সামনে হয়তো সিএলআই আমাদের লাগবে। তা আমি লেফটের যে রাউটার আছে এটার জন্য ডাইনামিক রাউটিং কনফিগারেশন করি। আমি যাব সিএলআই তে। এখন সিএলআই তে দেখেন এখানে অনেক কিছু। আপনি যেখানেই থাকেন আপনার কাজ হচ্ছে, এটাকে একটু বড় করে নেই এখান থেকে। ফন্ট সাইজটা একটু ছোট আছে এখানে, 14 যদি থাকে। Okay, এই যে লেফটের রাউটারকে কনফিগার করব। এখন ডাইনামিক রাউটিং, আপনাদের এক সেকশন হচ্ছে ডাইনামিক রাউটিং করেন নাই, তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, আর এক সেকশন তো আপনার ওএসপিএফটা করছেন, তো জানেন ওএসপিএফ এর ক্ষেত্রে কি কি ইনপুট দেওয়া লাগে। রিপের ক্ষেত্রেও সিমিলারই জিনিসপত্র, তবে রিপটা ওইটার থেকে একটু সহজ, প্যারামিটার কম আছে এখানে। তো প্রথম যে কাজ, এই যে যেখানেই আমি থাকি আমাকে ফিরে যেতে হবে একদম রুটে। সো থেকে আমি দিব এক্সিট, অ্যাগেইন এক্সিট, হ্যাঁ এক্সিট। এখানে আসলে এন্টার দিয়ে যে এই অবস্থায় আমার থাকতে হবে, এই অবস্থায় থাকতে হবে। আসলে এই অবস্থায় থাকারও দরকার নাই, বাট এটা আবার অনেকের জন্য কনফিউজিং হয়ে যেতে পারে, এই জন্য আমি এখানেই রাখি যে সবাই এই জায়গা থেকে শুরু করুক। এইখানে গিয়ে আপনি করবেন কি, প্রথমে দিবেন এনেবল। এনেবলের পর অবশ্যই কনফিগারেশন টার্মিনাল, মানে কনফিগটি, সিওএনএফটি, কনফিগারেশন টার্মিনাল, এটা দিলেন। এটা দেওয়ার পরেই আপনি রিপের কাজ শুরু করবেন। এখানে লিখবেন রাউটার রিপ। রিপ মানে হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল, এটা হচ্ছে একটা প্রোটোকলের নাম। অ্যান্ড এই প্রোটোকল হচ্ছে ডাইনামিক রাউটিং প্রোটোকল একটা। এর আরো ভার্সন আছে, যেমন ওএসপিএফ দেখছেন অলরেডি এক সেকশন, ওএসপিএফ ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। আর ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক রাউটিং এর পার্থক্য কি ওইটাও আশা করি আমরা জানি, কারণ আমার মনে হয় আমি চিত্র দিয়ে দেখাইছি যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। তো রাউটিং ডাইনামিকের মধ্যেও আবার ভাগ আছে, স্ট্যাটিক টু স্ট্যাটিকই হয়, ডাইনামিকের মধ্যে আবার কিছু ভ্যারিয়েশন আছে। হয়তো এক একটার কিছু এক্সট্রা ফাংশনালিটি আছে, এক একটা একটু ফাস্টার কাজ করে, সুবিধা অসুবিধা আছে। তো ওএসপিএফ একটা ছিল, আর আজকে যেটা দেখতেছি সেটা হচ্ছে রিপ। তো সেই রিপটার মধ্যে এটাও ডাইনামিক। স্যার আমরা রাউটার রিপ লিখছি। হ্যাঁ, রাউটার রিপই লিখতে হবে, রাউটার রিপ। তো এই রাউটার রিপ লিখার পরে এই রিপের আবার দুইটা ভার্সন আছে। তো এই দুইটা ভার্সনের মধ্যে আমরা ইউজ করব ভার্সন 1। সেখানে লিখতে হবে ভার্সন 1। সেকেন্ডটা হচ্ছে ভার্সন 1। আচ্ছা, ভার্সন 1 লেখার পর বাকি সবকিছু একদম ইজি। সেটা হলো ডাইনামিক রাউটিং এর ক্ষেত্রে স্ট্যাটিকের থেকে একটু পার্থক্য আছে। স্ট্যাটিক রাউটিং এ আমরা ইনপুট দেই কোনগুলা, যেমন এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড আছে এই যে 172.16 এটা, আর 125, এই দুইটা হচ্ছে এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড। এই রাউটার থেকে দূরে আছে কে, এই যে 192 168 এইটা। স্ট্যাটিক যদি করতাম, স্ট্যাটিক হলে আমরা ইনপুট দিতাম হচ্ছে এই নেটওয়ার্ক আইপি, পাশাপাশি নেক্সট হব যেটা আছে ওইটাও ইনপুট দেওয়া লাগতো। কিন্তু ডাইনামিকের ক্ষেত্রে যেটা করা লাগে, রাউটারটা যাদের সাথে কানেক্টেড আছে, মানে একদম কাছের যে নেটওয়ার্ক গুলা, এই তথ্যই আমার ইনপুট দেওয়া লাগে, মানে স্ট্যাটিকের পুরা উল্টা। তো এই রাউটারের ক্ষেত্রে যখন ডাইনামিক করবেন, যেমন রিপের ক্ষেত্রেও ইনপুট দিবেন এই যে কাছের যে নেটওয়ার্ক, মানে যে ডিরেক্টলি কানেক্টেড এই নেটওয়ার্ক, এইটা একটা এন্ড এইটা একটা। তো এই দুইটার ইনফরমেশন আমাকে দিতে হবে, এন্ড ইনফরমেশন আমাকে খুবই কম পরিমাণ দিতে হবে, মানে আমার লাগবেই না কিছু, জাস্ট নেটওয়ার্কের আইপি গুলা বললেই শেষ। যেমন এখানে দুইটা নেটওয়ার্ক কানেক্টেড এই রাউটারের সাথে, তো এখানে ইনপুট দিতে হবে জাস্ট
নেটওয়ার্ক দিয়ে 172.16 দিই, 172.16 অ্যান্ড 00, এটা একটা। আর আরেকটা নেটওয়ার্ক আছে, এটা কি আমার সমস্যা নাকি? নেটওয়ার্ক ওকে। সেকেন্ড যেটা আছে 125, 3টা 0। জাস্ট এই দুইটা নেটওয়ার্ক, পাশের যে দুইটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক এন্ড এখানে একটা নেটওয়ার্ক, মানে ডিরেক্টলি কানেক্টেড যে দুইটা নেটওয়ার্ক, তাদের এন্ট্রি আমি দিয়ে দিলাম। এন্ড আমার এই রাউটারের জন্য কনফিগারেশন ডান। কোনো নেক্সট হপ নাই, কোনো সাবনেট মাস্ক নাই। তো এটা কিন্তু ওই ক্ষেত্রে তুলনামূলক ইজিয়ার। তো এটা গেল আমার এই পাশের জন্য আমার কনফিগারেশনই ডান, কমপ্লিটলি ডান। আর সেম ওয়েতে আমরা এই পাশের রাউটারের জন্য কনফিগারেশন করব। সো সিএলআই এর মধ্যে যাই। সিএলআই এ যাওয়ার পরে এখানে এটা সুন্দর একটা জায়গাতে আছে, কারণ এখানে একটা এন্টার প্রেস করলেই চলে আসছে। এন্ড এইখানে আমি যেটা দিব অ্যাগেন সে আগের মতো, এনেবল কনফিগারেশন টার্মিনাল, তারপরে হচ্ছে রাউটার রিপ, এরপরে হলো গিয়ে ভার্সন 1, আর জাস্ট নেটওয়ার্ক। যেমন এটার ক্ষেত্রে আমার কানেক্টেড কারা কারা, এটার ক্ষেত্রে কানেক্টেড হচ্ছে এইটা ডিরেক্টলি কানেক্টেড এন্ড এই যে এটা ডিরেক্টলি কানেক্টেড। সো এই দুইটার ইনফরমেশন জাস্ট দিতে হবে। নেটওয়ার্ক হলো 192.10.0, এটা একটা। আর আরেকটা এই পাশে আছে আমার কত 172.16.00 ক্লাস বি। ও একটা মনে হয় বেশি হয়ে গেছে। স্যার 72-এর জায়গায় 72.16 এগুলো ভুল হয়ে গেলে আবার বিপদ, মানে ফিক্স করা এটার মধ্যে ঝামেলাজনক। ওইখানে আমরা যেতে চাই না, একটু কেয়ারফুলি ইনপুট দিতে হবে। 172.16 ঠিক আছে আই থিঙ্ক। এন্ড এখানে আমার এটার কনফিগারেশনও ডান, আমার রাউটিং এর কনফিগারেশনই ডান। সেক্ষেত্রে আমরা ট্রাই করি, দুই একবার ফেল করতে পারে বাট আলটিমেটলি যাবে। এখানে ফেল আছে, এখানে এই যে বারবার ফায়ার করি দেখি, অন্য ঝামেলা না থাকলে যাবে আর কি। কিন্তু যদি দেখা যায় যে যাচ্ছে না, তাহলে তো বিপদ। না, এইটার আসলে ভালো না, এটার ভাব ভালো না, কারণ এটা যেভাবে ফিল করে মনে হয় না, আমি মনে হয় কোনো, নাই যে আসছে। হতাশ হওয়া যাবে না, একটু টাইম লাগতে পারে। এই যে এখন সাকসেসফুলি যাচ্ছে আর কি। আমি চিন্তা করছিলাম যে হয়তো কোনো জায়গায় আইপি দেয়, যে ফেল দুই একবার আসবে, সমস্যা নাই, সাকসেসফুল। আপনারও এক্সামের মধ্যে মানে একবার মেসেজ পাঠিয়ে হতাশ হবেন না, দেখবেন যে টাইম লাগে সেটা আছে, আর একটা গেলেও আরেকটা আবার ফেলড আসতে পারে। ওই যে ওএসপিএস-এ 1 দেখছিলাম, মানে ওএসপিএস-টা স্যার হ্যাঁ, আওয়াজ একটু ডিস্টার্ব হচ্ছে। এইটা আমার না মেবি, মানে আমিও শুনতে পাচ্ছি, বাট এটা কি আমার থেকে আসতেছিল? না স্যার। আমার থেকে না, এটা আমিও শুনতেছিলাম। ওকে, তাহলে এই হচ্ছে অবস্থা। স্যার এইটা আমাদের ডিএইচসিপি নাকি আরআইপি শুধু? ও, এইটা ডিএসসিপি আরআইপি বলতে, ডিএসসিপি তো আমার এইখানে গেল, আর আরআইপি জি হচ্ছে স্যার। এই রাউটিং এর যে প্রোটোকল আছে ওইটা হচ্ছে আরআইপি। আমরা স্ট্যাটিক রাউটিং করছিলাম না, তো ওই জি স্যার। স্ট্যাটিক রাউটিং এর বদলে আজকে হচ্ছে করতেছি ডাইনামিক রাউটিং। আর আরআইপি যেটা আছে সেটা হচ্ছে একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল। তো রাউটিং পার্টটা আজকে হ্যান্ডেল করতেছে আমার আরআইপি, আর পিসি গুলার মধ্যে আইপির যে পার্টগুলা, মানে আইপি দেওয়ার কাজটা, এইটা করতেছে আমার ডিএসসিপি। তো ডিএসসিপি এখানে শুধুমাত্র পিসি গুলাকে আইপি দেওয়ার কাজ করতেছে, আর আরআইপি যেটা আছে রিপ কাজ করতেছে আমার এই রাউটিং এর কাজটা, যে একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে মেসেজ নিয়ে দিবে, এটা হচ্ছে রিপ করতেছে। তো এক একজনের কিন্তু কাজ আমার এক একটা, এখানে আমার সবগুলোই থাকবে। তো আমার ডিএসসিপি ডান, আরআইপিও ডান। রিপের মাধ্যমে রাউটিং হচ্ছে, ডিএসসিপির মাধ্যমে আমার পিসি গুলা অটোমেটিক আইপি পাচ্ছে এই পাশের গুলা। নেক্সট আমার থাকে এইচটিটিপি আর ডিএনএস। তো আমরা এইচটিটিপিটা প্রথমে দেখি। অলরেডি এর মধ্যে যদি আর কারো ছোটখাটো কোশ্চেন থাকে বলেন, আন্ডারস্ট্যান্ডিংটা জরুরি যে কি হচ্ছে। প্রবলেম নাই। স্যার রিপ হচ্ছে আমার ডাইনামিক রাউটিং এর একটা ওয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এটা আমরা সিএফআই তে গিয়ে করতেছি, সিএলআই সি সিএলআই এ গিয়ে করতেছি। কমেন্ট লাইন, মানে কমেন্টের মাধ্যমে করতেছি। ও, আরেকটা বিষয়, কমেন্টের কথা যেহেতু বললেন, এইটা আসলে ইউজার ইন্টারফেস থেকেও করা যেত, বলছিলাম ইউজার ইন্টারফেস। এখন ইউজার ইন্টারফেস থেকে করতে গেলে আমার এখানে বৃষ্টি নেমে গেছে অলরেডি, আমার হয়তো শুনতে একটু সমস্যা হইতে পারে, দাঁড়ান। হ্যাঁ। তো ইউজার ইন্টারফেস থেকে করা যায়, ওটা যে দেখাইছিলাম, যেমন এখানে কনফিগে যান, আপনি কিন্তু ইনপুট করছেন, এই যে এখানে সিএলআই এর মধ্যে ইনপুট দিচ্ছেন, কিন্তু কনফিগারেশনে যান, এখানে দেখেন রিপ আছে, রিপের মধ্যে ক্লিক করেন, এই যেখানে কিন্তু সব চলে আসছে। তো সিএমডি দিয়ে আপনি যা কিছু করছেন এটা কিন্তু এখানে চলে আসছে, যে রিপের মধ্যে ভার্সন 1ও দেখাচ্ছে। তো দুইটাই ইউজ করা যায়, বাট আমাদের ফিউচার হচ্ছে ওই সিএলআই, এই জন্যই আমরা দেখাচ্ছি সিএলআই এর মাধ্যমে সবগুলা করি। তাহলে এটা গেল। নেক্সট ওয়ান হলো, স্যার হ্যাঁ স্যার আমরা কি স্যার আগে হচ্ছে যে স্যার রাউটারে পোর্ট অ্যাড করতাম, আমার যখন ফার্স্ট ইথারনেটের পোর্টটা শেষ হয়ে যায় তো, হ্যাঁ হ্যাঁ বাট আমি স্যার এখানে দেখতেছি সার্ভারে আমার পোর্ট অলরেডি একটা আছে, বাট আমার কি এখানে সার্ভার অন্য কোনো সুইচের সাথে কানেক্ট করা যাবে না? না না না, অন্য সুইচের সাথে কানেক্ট করা যাবে না। ডিএসসিপি হলো শুধুমাত্র একটার সাথে কানেক্ট করা যায়। এখন এটার ভেতরে দেখি পোর্ট অ্যাড করার কি অপশন, আমি জীবনে পোর্ট অ্যাড করি না এটার মধ্যে। না, প্রবাবলি না, এখানে পোর্ট অ্যাড করতে পারবেন না, এটা একটার সাথেই থাকবে। তবে এটাকে আপনি ডিফারেন্ট নেটওয়ার্ক থেকে ইউজ করতে পারেন, ওইটার জন্য এক্সট্রা একটা কমেন্ট লাগে। ওইটা ফিউচারে আপনারা সেলফ লার্নিং করবেন, প্রজেক্টের মধ্যে ছোটখাটো বিষয় থাকে না, তো ওইটা হবে একটা বিষয়। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে আমাদের এইচটিটিপি। তো আমরা এরপর এইচটিটিপি টাকে কনফিগার করব, এন্ড এইচটিটিপির জন্য একটা আইপি অ্যাড্রেস আমার লাগবে। সেখানে অলরেডি আমি ইউজ করে ফেলছি কাদের, 2 and 3, এটাকে তাহলে 4 দিয়ে দিই। এটাকে যদি আমি 4 দেই, 4 দিয়ে এটার ভেতরে গিয়ে আইপিটা দিয়ে দিই, তার মধ্যে আইপি হবে 10 এর 4, 10 এর 4 সাবনেট। ও আচ্ছা, ওয়ান আমি মনে হয় কি ভুল দিয়ে দিছিলাম নাকি। তো 10 এর 4, হ্যাঁ এই যে 4 আছে, সাবনেট মাস্ক আছে, আর এইটা হবে গিয়ে আমার, ও এটা অন্যটা, 10 এর 1, স্যার স্যার ভুল হয়েছে। 922 দিয়ে দিছেন, 9, ও এটা 1922 নিচে। আমার কিবোর্ডটার মধ্যে মাঝে মাঝে ডাবল ক্লিক চলে আসে, এটার এক এক সময় পরে আবার এই করে না। ঠিক আছে, 192 এখন মনে হয় প্রপারলি আছে, গেটওয়ে এন্ড এভরিথিং, হ্যাঁ ঠিকঠাক আছে। তাহলে এই সার্ভারের জন্য নিজস্ব আইপি দেওয়া শেষ। এখন সার্ভারটাকেই একটা সার্ভিস তো দিতে হবে, কারণ এ দিবে এইচটিটিপি সার্ভিস, মানে আপনার ওয়েবসাইটকে সে হোল্ড করবে। তো এটার জন্য আপনার যেতে হবে সার্ভিসে, সার্ভিসে গিয়ে যেতে হবে আপনার, এখানে দেখেন এইচটিটিপি শুরুতেই আছে, মানে আপনি গেলেই এখানে এইচটিটিপি পাবেন। তো এইচটিটিপি সার্ভারের মধ্যে আপনি এইচটিটিপি সার্ভিসটাকে ইউজ করবেন। অ্যাকচুয়ালি একটা সার্ভার দিয়ে সবকিছু করা যায়, তবে আমি লজিক্যালি সবগুলোকে আলাদা রাখার জন্য, যেহেতু প্রথম দিন, আলাদাই রাখলাম আর কি, এটা কোনো প্রবলেম না। আর এইচটিটিপির ভেতরে আপনি দুইটা অপশন সিলেক্ট করতে পারেন, আপনি কোন প্রোটোকলটাকে অ্যালাউ করবেন সেইটা, যেমন আমি চাই যে এইচটিটিপিএস শুধুমাত্র, সো এইচটিটিপি কে আমি অফ রাখতে পারি, আবার অন রাখলেও নো প্রবলেম, দুই প্রোটোকল ইউজ করতে পারবে। তা আমি চাচ্ছি এইচটিটিপিএস শুধু ইউজ করা যাবে। আর এইখানে ওই যে আপনাদের ওয়েবসাইটের যে ফাইলগুলো আছে, যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করছেন তারা তো জানেনই, সবারই হয়তো করতে হয় ওয়েব ডেভেলপমেন্টের এইটা। তো এখানে গিয়ে আমাদের ইন্ডেক্স যেটা আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা হচ্ছে আমাদের হোম পেজ থাকে। তো সেই ক্ষেত্রে আপনি এই যে হোম পেজে যান, এখানে গিয়ে আপনি এই যে পেজ যেটা আছে, এটা হচ্ছে আপনার হোম পেজ, পেজটাকে একটু এডিট করি, একটা মনে করি যে প্যারাগ্রাফ জাস্ট ডায়াগ্রাফি, হাই ওয়েলকাম। এই মেসেজটা আমি দিলাম যাতে করে আমি বুঝতে পারি যে
যখন আমি সার্ভারটাকে অ্যাক্সেস করব, এই মেসেজটা যদি আসে বুঝতে পারবো যে আমি হ্যাঁ এখান থেকেই মেসেজটা আসছে। সো ওয়েলকাম টু দ্য সার্ভার, ঠিক আছে, এখন জাস্ট সেভ দিয়ে দিব index.html। মেসেজ আসতে পারে যে ফাইল আছে, ওভাররাইট করবো কিনা, ইয়েস ওভাররাইট করি। এতটুকু করলে আপনার HTTP মানে ওয়েব পেজের কাজ করা শেষ। এখন আপনাদের প্রজেক্টে এই ওয়েব পেজটা আমি যেমন শুধুমাত্র বললাম যে ওয়েলকাম টু দ্য সার্ভার, মানে আপনাদের সুন্দর করে মানে এডিট করতে বলা হবে। এখন আপনারা যতটা করেন, এই পেজটাকে এত সুন্দর করে এডিট করা যায় যে দেখলে পরে কেউ মানে বলবে যে এটা সরাসরি ইন্টারনেট থেকে লোড করা। এটাও করা পসিবল। কারণ সেক্ষেত্রে ওয়েজ গুলো আপনাদের খুঁজে বের করতে হবে, প্রজেক্টের কাজ যেহেতু ওইসব জিনিসপত্র আপনাদের, জাস্ট ওয়েব পেজের ডিজাইনটা আপাতত এটা থাকুক বোঝানোর সুবিধার্থে। স্যার ফাইল নেমটা কি আমরা দিছি? কোনটা, index.html? জি স্যার। না, এটা অটোমেটিক্যালি থাকে। এখন যদি নাও থাকে সেক্ষেত্রে আপনাকে এইটাই ক্রিয়েট করে নিতে হবে, index.html। যেমন এখান থেকে আপনি যদি ভুলে ডিলিট করে ফেলেন, ডিলিট করলে আপনাকে এটা ক্রিয়েট করে তারপরে এটাকে ঠিকঠাক মতো ইনপুট দিতে হবে। তো index.html আমার কিন্তু মাস্ট। এটা থাকলো, আমার HTTP পেজ থাকলো, HTTP সার্ভার ডান, এন্ড এটাকে আমরা অলরেডি অ্যাক্সেস করতে পারবো আশা করি। আপনি এই যে একটা পিসি, স্যার এখানে CSS অ্যাড করা যায়? সিএসএসটা আই থিংক অ্যাড করা যায়, মানে স্টাইলিংটা, তবে অ্যাড করার জন্য ওয়েটা মেবি ডিফারেন্ট প্রবাবলি। আপনার ইনলাইন বা ওইগুলা কাজ করবে কিনা, মানে আমি ল্যাবে কখনো ওইটা ডিরেক্টলি দেখাই নাই। ওইটা আপনাদের ইসের মধ্যে থাকে, তবে অ্যাড করা যায়, স্টাইল অ্যাড করে তারপরে হচ্ছে গিয়ে ওয়েব পেজটা আপনার একদম রিয়াল ওয়েব পেজের মতো ওইভাবে করা সম্ভব। মানে দেখলে পরে মনে হবে যে একদম গুগলের পেজটাই আপনি এখানে করে আসছেন। এটা করা যায়, সবই করা যায়, ওয়ে খুঁজতে হবে। তাহলে আমরা পিসির মধ্যে গেলাম। পিসির মধ্যে গিয়ে আমি যাব ওয়েব ব্রাউজারে, আমি ওই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করব। ওয়েব ব্রাউজারে যাই, ওয়েব ব্রাউজারে গিয়ে এখন আপাতত কিন্তু আমার সার্ভারের কোনো নাম নাই, মানে ওই যে something.com ওইটা কিন্তু নাই। সো সার্ভারের যে আইপি অ্যাড্রেস আছে, এই যে 4 যেটা, ওইটা দিলে পরেই এতদিন পর এতদিন পর কে আসতে চায়, 10 ডট হচ্ছে গিয়ে 4, ওই যে সার্ভারের যে আইপি ছিল সেটা। কে দেখি, ভার্সিটির মেল দিয়ে অ্যাকসেপ্ট করলি তো, এটাকে হ্যাঁ ওই যে পিসির মধ্যে ছিলাম। এখন এই যে সার্ভার মানে HTTP সার্ভারের যে আইপি অ্যাড্রেসটা ওইটা এখানে দিছি আমি, এন্ড এটাকে যদি গো দেই দেখেন কি বলে। সমস্যা কিন্তু একটা আছে, হবে না, রিকোয়েস্ট টাইম আউট। এটা কাজ করবে না, বিকজ আপনি এই যে দেখেন এটা এখানে প্রোটোকল কি দেওয়া, HTTP, কিন্তু আমার সার্ভারের ভেতরে কিন্তু বলা ছিল আমার প্রোটোকল লাগবে হচ্ছে HTTPS। তো ওই HTTPS টা আপনাকে প্রপারলি দিতে হবে। শুধুমাত্র সেই ক্ষেত্রেই যখন আপনি গো দিবেন, এই যে দেখেন ওয়েলকাম টু দ্য সার্ভার, মানে এর ভেতরে যে পেজ আছে ওইটা কিন্তু আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছেন। তো এটা হচ্ছে আইপি দিয়ে অ্যাক্সেস করা, এন্ড আমাদের যে ওই যে এফটিপি সার্ভার গুলো যা থাকে তাদেরকে কিন্তু আইপি দিয়ে অ্যাক্সেস করি। তারা ডোমেইন নেম টেম কিনে না কোনো কারণে, আই ডোন্ট নো কি কারণে, হয়তো ওইভাবেই রাখা লাগে, আই ডোন্ট নো, বা দরকারও হয় না, লোকাল বলে হয়তো ওই আইপি অ্যাড্রেসের মধ্যে সীমাবদ্ধ থাকে। যাই হোক, কারণ ইন্টারনেট থেকে হয়তো অ্যাক্সেস করবে না, কারণ ভিতরের মানুষজন অ্যাক্সেস করবে, ডোমেইন নেম দিয়ে তো তারা মাথা ব্যথা করে না। এইবার স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওয়েব ব্রাউজারটা আমরা কোন আইপি দিয়ে করতেছি, মানে এটা মানে ক্লিয়ার না। এই যে এইটা না, কি এই যে, ওইটা তো আমার, হ্যাঁ আমার লাস্টে 4 কেন ইউজ করতেছে আমি এটা ও মানে জিজ্ঞেস করছিলাম, 4 বিকজ এখানে তো আপনার ডাইনামিক আকারে চলতেছে না। না না, না ডাইনামিক বলতে স্ট্যাটিক। এই যে এখানে যে ঠিকানাটা, এই ঠিকানাটা কিন্তু আমার হ্যাঁ HTTP সার্ভারের, আচ্ছা, ওকে ওকে, বিকজ বুঝতে পারছি। HTTP সার্ভার কিন্তু ফিক্সড। এই পাশে যদি থাকতো ওকে, সেক্ষেত্রে ঝামেলা ছিল, এটা HTTP সার্ভার হচ্ছে ফিক্সড, এর জন্য হচ্ছে আচ্ছা, গিয়ে এখন ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ হুম বুঝতে পারছি। তবে স্যার আপনি ডোমেন নেম যখন পড়াচ্ছিলেন, হুম হুম ওখানে কিন্তু একটা ব্যাপার আছে যে একটা সার্ভারে মানে রিয়েল লাইফে যা হয় আর কি, হুম হুম একটা সার্ভারে আপনার সার্ভারের জন্য একটা আইপি আছে, একটা হুম ডেডিকেট হুম সার্ভারে, হুম, কিন্তু সেই একটা আইপির উপর বেস করে কিন্তু অনেক আপনার নাম দেখা থাকতে যাচ্ছে পারে। যে আপনার ধরেন 50টা ওয়েবসাইট ওখানে হোস্ট করা আছে, এবং ও 50টা ওয়েবসাইটের ডোমেন 50টা, বাট তাদের আইপি কিন্তু সেম।
হুম হুম তো ওই সেই ক্ষেত্রে ওই এখানে কিভাবে কাজ ফাংশনালিটি করতেছে হবে না। ওই ক্ষেত্রে হচ্ছে এইখানে ওই ফাংশনালিটি ইনক্লুড করা যাবে না। এই ক্ষেত্রে আপনি আচ্ছা শুধুমাত্র একটা ফাংশনালিটি আনতে পারেন, মানে এই ইসের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে আপনার ওই হোস্ট এলিয়াজিং যদি বলেন, হোস্ট নেম এলিয়াজিং, ওই জিনিসটা আপনি আনতে পারেন। আহ, যে একটা সার্ভারের জন্য এই দুইটা নাম থাকলো, কিন্তু ওই রিয়েল লাইফে যেমন থাকে যে একটা সার্ভারের ভেতরে আপনার অনেক পেজ বা ডোমেনও আলাদা, ওইগুলা এখানে ডোমেন আলাদাটা আনতে পারেন। মানে একটা পেজই থাকবে, বাট এক একটা নামে আপনি ডাকতে পারবেন। যে সার্ভারকে আপনি ডিফারেন্ট নামে ডাকতে পারেন, facebook.com, m.facebook.com, web.facebook.com, সবাইকে ডাক দিলে পরে এই সার্ভার চলে আসবে। কিন্তু ওই যে অনেকগুলা ওয়েব পেজ এক সার্ভারের ভেতরে, ওইটা এইখানে নাই। এটার মধ্যে সিঙ্গেল হিসেবে আর কি ধরা হয়। তো এইটা হচ্ছে অবস্থা আপাতত। এই হচ্ছে আইপির অবস্থা, যে আইপি দিয়ে আমি অ্যাক্সেস করি। এখন আমার প্রবলেম হলো যে আমি তো আইপি অ্যাড্রেস মনে রাখতে পারি না, আমার সংখ্যা মনে থাকে না। তো আমি চাই এই ওয়েবসাইটের জন্য একটা সুন্দর নাম দিতে, এন্ড সেই নামটা দেওয়ার জন্য আমার লাগবে হচ্ছে একটা ডিএনএস সার্ভার। ওই যে ডিএনএস সার্ভার যেটা পড়ছিলাম, ডিএনএস সার্ভার লাগবে। সেই ডিএনএস সার্ভারটা আমি এখানে রাখি। এখন ডিএনএস সার্ভার এখানে থাকবে না এখানে থাকবে, এটা কোনো প্রবলেম না। মোট কথা, যে পিসি থেকে অ্যাক্সেস করতেছি ওয়েবসাইটটা, ওই পিসির আবার এই ডিএনএস সার্ভারটার সাথে মানে কানেকশন থাকলেই হবে। এখানে থাকুক ডাজন্ট ম্যাটার, অন্য নেটওয়ার্কে থাকুক ডাজন্ট ম্যাটার। তো আমার লাগবে ডিএনএস সার্ভার। মানে ডিএনএস সার্ভারটার নামটা চেঞ্জ করি। এটা হচ্ছে আমার ডিএনএস সার্ভার, এন্ড এটাকে কানেকশন দিয়ে দিই। ওকে। এখন ডিএনএস সার্ভার যেটা, এটাকে আবার ফিক্স হতে হবে। কারণ এটা যদি চেঞ্জ হতে থাকে, বা এটাকে যদি আপনি এখানে ডিএসসিপি দিয়ে একে দিতেন, ডিএনএস সার্ভারের পরিচয় চেঞ্জ হলে পরে কিন্তু হবে না। এর হচ্ছে একটা স্পেসিফিক স্ট্যাটিক আইপি থাকতে হবে, এটা পরিবর্তন হতে পারে না। সো এখানে অলরেডি 4 পর্যন্ত ইউজ করা, আমি এখানে 5 দিয়ে দিই। এটাকে আমি 5 দিলাম। সো ডিএনএস সার্ভারের জন্য আইপি লাগবে আমার 5। এন্ড এই সার্ভারের ভেতরে আমি প্রথমে আইপিটা সেট করে নিই, যে ডিএনএস সার্ভারের আইপি কত। তো ডিএনএস সার্ভারের ডেস্কটপে যাই, এন্ড এখানে স্ট্যাটিকে দিতে হবে 10.10ই তো ছিল, হ্যাঁ 10.5 সাবনেট মাস্ক। এন্ড এইটা আমার 10.1। এই যে ডিএনএস সার্ভারের ঘর কিন্তু এখানে আছে। এখন এই ঘরের মধ্যে এর নিজের ঠিকানা দিয়ে লাভ নাই, ও নিজেই ডিএনএস সার্ভার দিলে পরেও সমস্যা নাই। তবে এই ডিএনএস সার্ভারের ঘরটা ফিল আপ করতে হবে অবশ্যই ওই যে পিসি গুলার মধ্যে। পিসি গুলার মধ্যে যদি ফিল আপ না করেন, তাহলে ডিএনএস সার্ভারটা আর কি ওরা অ্যাক্সেস করতে পারবে না। তো এটার জন্য ঠিক আছে, ডিএনএস সার্ভারের আইপি গুলো আমি দিলাম, সব ঠিক আছে, গেটওয়ে ঠিক আছে, ওকে। এখন ডিএনএস সার্ভারের ভিতরে ওই যে সার্ভিস তো আমার অন করতে হবে। সার্ভিস অন না করলে তো নাম আর আইপি মানে একসাথে ম্যাপিং হবে না। এখন সার্ভিস অন করার জন্য আমার যেতে হবে সার্ভিসের মধ্যে। সার্ভিসে গিয়ে দেখেন ডিএনএস একটা সার্ভিস আছে, তো ডিএনএস সার্ভিসে ক্লিক করেন। এইখানে দেখতে পাবেন যে আমার প্রথমে সার্ভিসটা অন করতে হবে, অন, ডিএনএস সার্ভিস অন। এখানে দুইটা ঘরই আপনার দরকার, এই ঘর এন্ড এই ঘর। এই ঘরের মধ্যে লেখা হচ্ছে যে নাম, নাম কি দিবেন সেই নাম আগে সিলেক্ট করেন। সো মনে করি এখানে যে কোনো নাম দিতে পারেন, যে server.com। আর এখানে অ্যাড্রেস যেটা আছে, অ্যাড্রেসটা হচ্ছে এই যে এইচটিটিপি যে সার্ভার আছে তার অ্যাড্রেসটা এখানে দিতে হবে, মানে আইপি অ্যাড্রেস প্লাস হচ্ছে তার নামটা। আইপি অ্যাড্রেস হবে আমার 10.4। এতটুকু যদি দিয়ে দেন, এটাকে যদি অ্যাড করেন, এই যেখানে চলে আসছে যে এই নাম আছে, এইটা করলে পরে আমার ডিএনএস সার্ভারের মানে কাজ শেষ। এখানে সার্ভিস অন আছে, নাম আছে, এইচটিটিপি আইপি অ্যাড্রেস আছে, ডান। কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে, এখান থেকে যদি আমি ওই যে নামটা দিয়ে ডাকি, জাস্ট www server.com, এইটা যদি আমি দেই, এখানে অলরেডি লোড হয়ে আছে, এটা একটা প্রবলেম। এখানে আবার দেই যে এইচটিটিপিএস অবশ্যই server.com, এইটা যদি আমি দেই, দেখেন কি বলে। সবকিছু আশা করি ঠিক আছে, কাজ হবে না, শেষ পর্যন্ত কাজ হবে না।
অ্যান্ড কাজ না হওয়ার আমার রিজনও আছে। তো ফেল দেখাচ্ছে না এখন পর্যন্ত। শেষ পর্যন্ত ফেল বলবে, রিকোয়েস্ট টাইম আউট অথবা সামথিং সামথিং একটা কিছু বলতে হবে। আসার হলে পরে এখনই চলে আসতো, বাট আসবে না, ফেলও দেখাচ্ছে না, হয়তো অনেকক্ষণ ট্রাই করার পরে তারপরে ফেল দেখাবে। যাই হোক, এতক্ষণ ওয়েট করার দরকার নাই, এটা ফেল দেখাবে, এটা আর নাই আর কি। আপনার দেখেন সবকিছু ঠিক আছে, আমি এইভাবেই রাখলাম। আর এইভাবে রাখলে হবে না, আবার ভেতরে তৈরি দিতে হবে। এটাকে একটুখানি আপাতত ক্লোজ করি। আসতেছে না, রিজনটা কি? রিজন হচ্ছে দেখেন, পিসি কে তো চিনতে হবে যে আমার ডিএনএস সার্ভারটা কে, কারণ ডিএনএস সার্ভারের কাছেই ওই নাম আর আইপি অ্যাড্রেসের ম্যাপিংটা আছে। এখন আপনি নাম দিয়ে যখন কল করতেছেন, আপনি যদি ডিএনএস সার্ভারকেই না চিনেন, তাহলে কিভাবে তার কাছে রিকোয়েস্ট পাঠাবেন? ডিএনএস সার্ভার কিভাবে আপনাকে আইপিটা দিবে? এইখানে হয়ে গেছে প্রবলেম। এখন এই যে এদেরকে চেনাইতে হবে ওই ডিএনএস সার্ভারকে। সেক্ষেত্রে আমার এইখানে যেতে হবে, আপনি যাবেন সার্ভিসের মধ্যে, সার্ভিসে যাবেন, এটা কি ডিএসসিপি সার্ভার। তো ডিএসসিপি সার্ভারে যেহেতু এই পিসির সবকিছু হচ্ছে ডিএসসিপি সার্ভারই দেখে, তো আমার ডিএসসিপি সার্ভারকে ঠিক করতে হবে। এইখানে দেখেন ডিএনএস সার্ভারের একটা ঘর আছে, এই ঘরটার মধ্যে আমার প্রপার তথ্য দিতে হবে। আমার এখানে ডিএনএস সার্ভার কাকে দরকার? এইটাকে। তো এইটার আইপি অ্যাড্রেস হলো 192.168 and 10 ডট আমার কত 10.5, 10.5 এইটা করে আপনি দিয়ে দিবেন সেভ। সেভ করতে হবে, এন্ড সেভ দিয়ে দিলে এখানে অলরেডি তথ্য অ্যাড হয়ে গেছে, যে ডিএনএস সার্ভারের তথ্য অ্যাড হয়ে গেছে সবকিছু 10.5 10.5। ওকে, এতটুকু যদি করেন, এখন ডিএসসিপি সার্ভারকে একটু নতুন ভাবে কনফিগার করলাম, এখানে ডিএনএস এর তথ্যটা অ্যাড করে দিলাম। এখন পিসির মধ্যে গেলে এখানে দেখেন এখনো 0 আছে, একবার স্ট্যাটিক, একবার হচ্ছে ডাইনামিক দেন, এই যে দেখেন ডিএনএস সার্ভারের তথ্য আইপিটা চলে আসছে এখানে। সেম ওয়েতে আপনি অন্যগুলা কেউ হচ্ছে কনফিগারেশন করতে পারবেন নতুন করে, এই যে রিকোয়েস্ট করলে চলে আসছে। এখন প্রথম দুইটা পিসি ঠিকঠাক আছে, এগুলাও করতে পারেন। যাই হোক, এখন এর কাছে গিয়ে আমি সেই রিকোয়েস্টটা আবার করি, যে ওয়েবসাইটের যে নাম আছে সেটা আবার দিয়ে করি। প্রোটোকল আমার ঠিকঠাক রাখতে হবে, https server.com। এই যে চলে আসছে ইনস্ট্যান্টলি, ওয়েলকাম টু দ্য সার্ভার। সো আপনি এই যে নাম দিয়েও কিন্তু ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারেন। সো বোথ ওয়েতে এটা পসিবল। তাহলে এখানে ওভারঅল কাজটা আমার কি করতেছে, আমি একটা সামারি দিই। আমার অলরেডি এখানে ডিএনএস এইচটিটিপি ডিএসসিপি সার্ভার ডান। তো এটার সামারিটা হচ্ছে আহ, এখানে নেটওয়ার্ক দুইটা তিনটা যা কিছু আছে আছে। প্রথমে আইপি সিলেক্ট করলাম, নেটওয়ার্ক আইপি অনুযায়ী আমি যেখানে স্ট্যাটিক আইপি আছে ডিভাইসের তাদের আইপি সিলেক্ট করলাম, গেটওয়ের আইপি গুলো সিলেক্ট করলাম। এই নেটওয়ার্ক অনুযায়ী দুইটা আইপি দুইটা পোর্টের মধ্যে নিলাম, নিয়ে সেই স্ট্যাটিক আইপি গুলো প্রথমে দিয়ে দিলাম। এরপর আমি ডিএসসিপি সার্ভার নিলাম। তো ডিএসসিপি সার্ভার আমার কি করবে, এই পাশে যে পিসি গুলো আছে তাদেরকে অটোমেটিক্যালি আইপি দিবে। এটা করার জন্য ডিএসসিপি সার্ভারের তো আবার নিজস্ব একটা আইপি লাগবে, যেটা স্ট্যাটিক হতে হবে। তো ওইটা সিলেক্ট করলাম, 1 ছিল অলরেডি গেটওয়েতে, 2 নিলাম, 2 নিয়ে এটার ভেতরে সেটা সেট আপ করলাম। সেট আপ করার পর ডিএসসিপির ভেতরে গিয়ে আমরা ডিফল্ট গেটওয়ে দিলাম, তারপরে স্টার্ট আইপি অ্যাড্রেস দিলাম, ডিএনএস সার্ভারের তথ্য তো পরে দিলাম। যাই হোক, সেগুলা আমার পিসি গুলা হচ্ছে জাস্ট ডিএসসিপি রিকোয়েস্ট করলে পেয়ে যাচ্ছে। এটা গেল। আর এই পাশে আমার ডিএনএস সার্ভার আছে, ডিএনএস সার্ভারে জাস্ট দুইটা এন্ট্রি থাকে, আইপি অ্যাড্রেস আর হচ্ছে সার্ভারের নাম। কোন সার্ভারের নাম? এইচটিটিপি সার্ভারের নাম। এইচটিটিপি সার্ভারের ভেতরে কি থাকে? ওয়েব পেজ থাকে, ওয়েব পেজের ইন্টারফেস কি হবে ওইটা থাকে, তার নিজস্ব একটা আইপি অ্যাড্রেস থাকে, ওইটা তো ভেতরে গিয়ে দিতে হবে, ডিএনএস এর আইপি ভেতরে গিয়ে দিতে হবে। আর এই পাশে দুইটা পিসিকে আমি স্ট্যাটিকই রাখছি, যে এদেরকে আর ডিএসসিপি দিয়ে কিছু করবো না, থাকুক এইভাবে। তো এইভাবেই ওভারঅল আমার নেটওয়ার্কটা কাজ করে। আপনি যখন ওয়েবসাইট অ্যাক্সেস করতে যাচ্ছেন, প্রথমে রিকোয়েস্টটা যায় হচ্ছে আপনার এই ডিএনএস সার্ভারের কাছে, অ্যান্ড এই ডিএনএস সার্ভারের কাছে ডিরেক্টলি আপনার অ্যান্সার আছে, এই জন্য সে অ্যান্সারটা দিয়ে দেয়। কিন্তু বাস্তবে তো এরকম থাকে না। বাস্তবে আপনি যেরকম লোকাল ডিএনএস সার্ভারকে জিজ্ঞাসা করেন, সেই লোকাল ডিএনএস সার্ভার ওই যে রুট ডিএনএস সার্ভারের একটা স্ট্রাকচার থাকে, তাদের কাছে জিজ্ঞাসা করে 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 অ্যান্সার নিয়ে তারপর এখানে আসে, সেখান থেকে আপনাকে দেয়। বাট যেহেতু এটা একটা সিমুলেশন, ওই কমপ্লেক্সিটি গুলাকে দূরে রাখা আছে, এখানে এতটা সিমুলেট করার দরকার নাই। আর এইচটিটিপির ক্ষেত্রে আরেকটা জিনিস দেখাই, যেমন সেম সার্ভার আছে। এখন আপনি যদি ডিফারেন্ট নামে ডাকতে চান এই সার্ভারটাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ডিএনএস এর মধ্যে,
ডিএনএস এর মধ্যে গিয়ে এইখানে server.com আছে না, এইটাকে যদি আমি অন্য একটা নাম দিই বা একদম সম্পূর্ণ ডিফারেন্ট নাম দিই, মনে করি যে কিছুই নাই, webpage.com এটা দিলাম, অ্যান্ড এটা দিয়ে যদি অ্যাড করে দিই, এখন দেখেন কাহিনীটা কি। 10.4 এর জন্য আমার এই নাম হতে পারে, মানে এই নামের জন্য এই আইপি হতে পারে, এই নামের জন্য এই আইপি হতে পারে। সো webpage.com, এখন যদি আমি পিসির মধ্যে যাই, অ্যান্ড এখানে আমি টাইপ করি https, এটা হচ্ছে জাস্ট webpage.com, এতটুকু দিলে পরে গো দিলে এই যে দেখেন সেমটাই কিন্তু চলে আসছে। আবার ওই সেম সার্ভারে মানে সেম ওয়েব পেজটাই আপনি অ্যাক্সেস করতে পারেন, যে server.com এটা দিলেও হবে। যদি এখানে আপনার রিফ্রেশ না দিলে বুঝতে পারবেন না, এটা আমি আবার দেই, এইখানে আই থিঙ্ক এইচটিটিপি ঠিক আছে, গো, এই যে। সো এখানে কিন্তু সেম সার্ভারের জন্য ডিফারেন্ট নাম, ওইটা কিন্তু ইমপ্লিমেন্ট আপনি এইভাবে করতে পারেন, আইপি অ্যাড্রেস একই দিকে পয়েন্ট করে, বাট আমার যেটা আছে, নাম যেটা আছে সেটা ডিফারেন্ট হতে পারে। তাহলে স্যার হ্যাঁ বলেন। আমি হচ্ছে যে, আপনি করার সময় এইচটিটিপি টা অফ রাখছিলেন, হ্যাঁ যদি স্যার ওইটা অন থাকে তাহলে স্যার এইচটিটিপি দিয়েও তো স্যার অ্যাক্সেস করা অ্যাক্সেস যাবে। করা যাবে, হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এখন অন করে দিছি দেখেন। এখন যদি আপনি এইচটিটিপিএস ও দেন, মানে এইচটিটিপি ও দেন, সেক্ষেত্রে এই করা যাবে, অ্যাক্সেস করা যাবে। একটুখানি এডিট করি অ্যান্ড গো দিলে পরে এই যে দেখেন ইনস্ট্যান্টলি চলে আসছে, এখন কিন্তু হচ্ছে এইচটিটিপি দিয়ে। তো এটা ডিপেন্ড করে কমপ্লিটলি আপনি এই যে সার্ভারের ভেতরে কোনটাকে অন করছেন। এখন অন করে দিয়েছি, কাজ করছে। আবার এইচটিটিপি অফ করে দিলে মানে যেটা রাখবেন সেটাই এখানে প্রপারলি কাজ করবে, কোনো বিষয়। স্যার একটা নেটওয়ার্কে দুইটা এইচটিটিপি সার্ভার অ্যাড করা যায় না? হ্যাঁ, নো প্রবলেম। মানে এক নেটওয়ার্কের মধ্যে দুইটা তিনটা আপনি যতগুলো ইচ্ছা করতে পারেন, কিন্তু একটা সার্ভারের ভেতরে মাল্টিপল পেজ আসলে রাখা যাবে না, এটা হচ্ছে সমস্যা। স্যার ধরেন যে করলাম যে আপনার এই নেটওয়ার্কে দুইটা এইচটিটিপি সার্ভার দিয়ে দুইটা আইপি অ্যাসাইন করলাম, হুম, পসিবল? হ্যাঁ পসিবল, ওইটা পসিবল, ওইটা আপনারা করবেন প্রজেক্টে। আপনাদেরকে বলা হবে যে একটা ইন্টারনেট রাখেন, এন্ড ইন্টারনেট মানে মাল্টিপল সার্ভার, সেক্ষেত্রে আপনারা ওইরকম একটা মাল্টিপল সার্ভার রাখবেন আর কি। স্যার আপনি যে ওয়েব পেজটা দেখাচ্ছেন ব্রাউজার থেকে আর কি, হুম হ্যাঁ, তো এটা আপনার মাল্টিপল পেজ নিয়ে আসা যায় না? লাইক সার্ভার এখানে যেমন মাল্টিপল পেজ অ্যাড করা আছে index.html বা image.html, হুম হুম, তো আহ, আমার বাই ডিফল্ট তো হোম পেজের জন্য আর কি index.html নিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এখন index.html এর পরে স্ল্যাশ দিয়ে যদি আমি ও অন্য পেজ ওইভাবে, কল করি, হ্যাঁ এটা কি পসিবল? ওইটা পসিবল। আপনি ওইভাবে করে মানে একটার ভেতর দুই ফাংশনালিটি ওইটা করে করতে পারেন, যে এইটা দিয়ে স্ল্যাশ দিয়ে ওইটা, মানে হ্যাঁ ওইটা তো অবশ্যই করা যায়, ওইটা করতে পারেন। ওইটা একটা ওয়েবসাইটের জন্য আমি বলতেছি, বাট আমি চাচ্ছিলাম যে ধরেন server.com যেমন আপনি একটা ডোমেইন অ্যাড করছেন, হুম হুম আমি আরেকটা যেমন অ্যাড করছেন webpage.com, হুম, তো দুই সার্ভারে রেখে দুইটা ওয়েবসাইট মানে মেক করার কথা বলতেছিলাম ও আর কি, যে হ্যাঁ, ওই পসিবল অর নট। ওইটাও পারেন। আপনি যদি জাস্ট মনে করেন এখানে যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্স এখানে নতুন আর অ্যাড করা পসিবল না। সো এই না ইন্ডেক্সটার জন্য একটা পেজই আপনার থাকবে, মানে একটা ওয়েবসাইটই থাকবে। এখন এই একটা ওয়েবসাইটের আপনি মাল্টিপল নাম দিতে পারেন, ওইটা প্রবলেম না, কিন্তু এই সার্ভারের ভেতরে আপনি আর হচ্ছে পেজ অ্যাড করতে পারবেন না, মানে ডিফল্ট কি হিসেবে। কিন্তু আপনি যদি এখানে অন্য আর একটা সার্ভার আনেন, সেই সার্ভারের মধ্যে অন্য পেজ দেন, মানে ওখানে একটা ইন্ডেক্স থাকবে, ওইটার আইপি ডিফারেন্ট থাকবে, ওইটাকে অন্য নাম দিলেন, ওইটা করা পসিবল। এখানে মাল্টিপল আপনি এইচটিটিপি সার্ভার আনতে পারেন, ওইটা কোনো ইস্যু, এটা করতে পারেন। ওকে, তাহলে মনে হয় হ্যাঁ আমাদের যা প্ল্যান ছিল ডান, এন্ড আপনারা প্রজেক্টের দিকে আরেক ধাপ এগিয়ে গেলেন। নেক্সট যে ক্লাস আছে ওইটার মধ্যে আমি করাইতে পারি আপনার। এখন আমার মেইন টার্গেট হচ্ছে করা আপনাদের এই যে বন্ধের মধ্যে তো একটা সময় আছে ভালো পরিমাণ। এখন প্রজেক্টটা এখানে যতটুকু মানে আগিয়ে রাখা যায় এটা, সেক্ষেত্রে আমি ওই নেটের যেইটা আছে, নেটের দিকে হয়তো চলে যাব। বলেন। স্যার এটার সফট ফাইলটা একটু দিয়ে দিন। আচ্ছা, এটাকে আমি সেভ করে রাখি। ঠিক আছে, আমি এটা এটা আপনাদেরকে করে দিয়ে দিব না, আপনার এই ইসের মধ্যে টেলিগ্রামে একটু স্যার পরে। হ্যাঁ বলেন।
2 নাম্বার আর 3 নাম্বার পিসিতে ডিএনএস সার্ভারের আইপিটা কি মানে একটা একটা করে দিতে হবে? 2 and 3 মানে ডান পাশে? হ্যাঁ, জি বিকজ ডান পাশে কিন্তু আমার ডিএসসিপি সার্ভার নাই। ডিএসসিপি সার্ভার থাকলে তো অটো দিয়ে দিত। কিন্তু ডান পাশে হচ্ছে আপনার আমরা সবকিছু কিন্তু ম্যানুয়ালি করে রাখছি। যেমন এই যে এখানে দেখেন স্ট্যাটিক। ডিএসসিপির মাধ্যমে হলে এখানে তো সুন্দর চলে আসতো, কিন্তু এদের থেকে যদি পেজকে অ্যাক্সেস করাইতে চান আপনাকে ম্যানুয়ালি গিয়ে গিয়ে দিতে হবে। তো ওইটাই বিষয় যে ডিএসসিপির সুবিধা আছে, এখন ডিএসসিপির আবার অসুবিধাও আছে। আপনি যদি চান যে কোনো একটা পিসিকে নির্দিষ্ট আইপি দিবেন, সেক্ষেত্রে আহ, ওইটা তো ডিএসসিপির মাধ্যমে আপনি পারতেছেন না। ডিএসসিপির মাধ্যমে আপনি ডাইনামিক ভাবে দিতে পারেন, মানে আপনার কাজ ওইদিকে সহজ হবে, কিন্তু কন্ট্রোলটা আবার কমে যাবে একটুখানি। যে একটা পিসিকে স্পেসিফিক আইপি দিব, ওইটা করতে গেলে ঝামেলা হয়ে যাবে। এখন এখানে আরেকটা বিষয় আছে, আরেকটা জিনিস করা যেতে পারে। এই যে এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে বলেন তো স্ট্যাটিক কোন আইপি রাখা যেতে পারে কিনা? সেটা রাখার জন্য কি করা যেতে পারে? মানে স্ট্যাটিক একটা পিসি যদি আমি রাখতে চাই, সেটার জন্য কি করা লাগতে পারে? মনে করেন আমি একটা আইপি রাখবো, নির্দিষ্ট একটা আইপি, ওইটাকে স্ট্যাটিক রাখতে চাই, মানে ওই আইপিটাও তো অন্য কেউ অবশ্যই পাবে না, সেটা আছে। ওইটা কিভাবে করা যেতে পারে? সব পিসি কনফিগারেশনে যায় আর কি, আপনার ডিএসসিপি সিলেক্ট না করে আপনার স্ট্যাটিক আইপি সিলেক্ট করে স্ট্যাটিক আইপি কনফিগার করা লাগবে। আচ্ছা, ওইটা ওইটা হলো, কিন্তু এখানে কি একটা কনফ্লিক্ট হবে না, কোনো সমস্যা হবে না ডিএসসিপির সাথে? হ্যাঁ, কনফ্লিক্ট হবে স্যার। ওই তখন হইলো রিবুট দেওয়া লাগবে, উপায় নাই। ও, ই নাহলে স্যার রিবুট বলতে না যে, আরেকটা স্যার। দাঁড়ান একটা আমি আচ্ছা স্যার বলেন। ট্রাই করি, দাঁড়ান এখানে যদি আমি রাখি, কারণ এটা দেখা দরকার। এটা মনে হতে পারে যে আপনার ডিএসসিপি অটোমেটিক্যালি সে বুঝে ফেলতেছে যে আমার ইসের মধ্যে আইপি কত আছে। স্যার ডিএসসিপি অটোমেটিক বুঝে না, এই রিয়েল লাইফ অ্যাকচুয়ালি বুঝে না। হুম হুম দুইটা দুইটাই যদি সেম আইপি হয়ে যায় সেই হুম ক্ষেত্রে তখন হইলো যে কোনো একটা ডিভাইস কানেক্ট হয় আর আরেকটা ডিভাইস কানেক্টিং কানেক্ট হইতে হতে থাকে। পারবে না। সো পরবর্তীতে মেন সার্ভার রিবুট দিলে হুম হুম সেই ক্ষেত্রে ওই যে কোনো একটা আইপি আবার আপনার সোয়াপ করে, দেন হুম আপনার হুম। দুইটাই ডিফারেন্ট আইপি হয়ে যায়। তখন আবার দুইটা ডিভাইস কানেক্ট হয়। আচ্ছা, এটাই হচ্ছে সমস্যা। সেক্ষেত্রে আমার সমাধান কি হতে পারে, যে একটা পার্মানেন্ট সমাধান কি হতে পারে, যে বোথ আপনার। এক্সক্লুড নামে কোনো অপশন যদি থাকে তাইলে ওই ডিএসসিপি তে এটা দেয়া যাইতে পারে যে এই আইপিটা স্ট্যাটিক ভাবে দেওয়া আছে, হুম হুম। এইটা এক্সক্লুড করে বাদ বাকি আইপি রেঞ্জ হিসাব করে আর কি, যদি মানে তখন ওর ডাইনামিক আকারে যদি নেয় আর কি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা হতে পারে, একটা কাজ করা যেতে পারে। মনে করেন যে ডিএসসিপি সার্ভার তো আমার 2 আইপি, এই পিসিটাকে আমি 3 দিয়ে দিলাম, মানে যেটাকে স্ট্যাটিক রাখতে চাই 3 দিয়ে দিলাম বা 4 দিলাম অথবা 5 হোয়াট এভার দিলাম। 5 দেওয়ার পরে আমি যেটা করতে পারি, যে ওই আইপিটা নিয়ে তারপর থেকে রেঞ্জ। হ্যাঁ, ওই আপনার যে রেঞ্জ যেটা আছে স্টার্ট আইপি অ্যাড্রেস, লাইক যেখানে স্টার্ট আইপি অ্যাড্রেস ছিল না, এই যে 3, এখন 3 এর আগ পর্যন্ত সব সেফ আছে, যে এদের এদের আইপি নিয়ে কোনো টানাটানি লাগবে না। এখন আপনি যদি চান যে একটা পিসিকে আমি স্ট্যাটিক রাখবো, লাইক এটাকে আমি 3 4 5 কিছু একটা রাখবো, তো 3 4 5 দেন। দেওয়ার পরে এখানে জাস্ট এই যে স্টার্ট আইপি অ্যাড্রেসটা, মানে ডাইনামিক রেঞ্জের শুরুটা, ওইটা আপনি ওই স্টার্ট আইপি অ্যাড্রেসটা একটু জাস্ট ইসের পরের থেকে, লাইক এটাকে যদি আপনি 5 দেন, যে স্ট্যাটিক রাখবেন 5, তাহলে আপনি এখানে 6 থেকে শুরু করেন। 6 থেকে শুরু করলে পরে তখন আর ওইটার আইপির সাথে কোনো কনফ্লিক্ট হবে না, সো এটা পার্মানেন্টলি এটাই থাকলো, বাকিরা হচ্ছে পরের থেকে আইপি পেলো। এইভাবে করে একটা সমাধান করা যেতে পারে আর কি। তো এটাই হচ্ছে কথা। আমার টপিক ডান আজকের জন্য, অ্যান্ড অনেক কিছুই দেখে ফেলছেন। এখন কথা হলো এইদিকে, এইখানে যদি এখন একটা নতুন নেটওয়ার্ক আমি দাঁড় করাইতে চাই, তাহলে আমার আগের ইসের মধ্যে, আগের এই যে এই দিকে যেগুলো আছে রাউটার, তার ভেতরে তো রাউটিং প্রোটোকল ইনক্লুড করা, এখানে কি পরিবর্তন আনতে হবে সেটা একটু দেখা দরকার। ওইটা আমি মানে অ্যাড করে দেখাবো না, টাইম নিব না, সেটা করব না। আমি জাস্ট হচ্ছে একটা দেখাই, এটা হয়তো অলরেডি আপনারা দেখছেন। ওই যে আপনাদের পিসির মধ্যে, মানে রাউটারের মধ্যে পোর্ট অ্যাড করতে গেলে, লাইক আমি এই যে এটার পোর্টটা অ্যাড করি, যদি অ্যাড করতে চাই আর কি, অ্যাড করতে গেলে দেখা যায় যে রিবুট করা লাগে, অ্যান্ড রিবুট করলে পরে আপনার কনফিগারেশন নর্মালি চলে যায়। কিন্তু ওই যে এনভি র্যাম সেভ করার মাধ্যমে আমরা ওই সমস্যা থেকে বাঁচতে পারি। লাইক এই যে এরকম পিসি আছে,
মানে পিসি বলতেছে যে রাউটার আছে, রাউটারকে রিবুট করার আগে মনে করি এখানে তো পোর্ট এখন শেষ হয়ে গেছে, দুইটাই ডান, থার্ড একটা পোর্ট দরকার। তো সেক্ষেত্রে আমি জাস্ট এনভিরাম যেটাই যে অপশন কনফিগার একদম ডিফল্ট অপশন গ্লোবাল সেটিংস, এটাকে যদি সেভ করে নেই, এইটাকে সেভ করে নিলে এখন আপনি রিবুট দেন যাই করেন কোনো সমস্যা নাই। আপনি রিবুট করে ফিরে আসলে পরেও দেখা যাবে যে ওই আপনার পোর্ট অ্যাড করছেন দেন কানেক্ট করলেন, এইটার সেটিংস যা আছে তাই থাকবে, সো এখানে কোনো সমস্যা হবে না। এখন জাস্ট আমরা একটু চিন্তা করি যে এইখানে যদি একটা নতুন নেটওয়ার্ক আমি অ্যাড করতাম, এখানে একটা রাউটার আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে, এইটা অ্যাড করলে পরে এদিকে তো কনফিগারেশন করাই লাগতো, এই রাউটারে করা লাগতো এইদিকে, কিন্তু এদের মধ্যে কি পরিবর্তনটা হতো সেটা একটু চিন্তা করে দেখে। প্রথমত এই রাউটারের ভেতরে কিন্তু কোনো সেটিংসের পরিবর্তন হতো না, বিকজ এই রাউটারের মধ্যে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক এই এইটা এবং এইটা, এই যে এইটা দুইটাই আছে, এটা কিন্তু চেঞ্জ হবে না। জাস্ট এই রাউটারটার মধ্যে আমার একটু পরিবর্তন হবে, বিকজ এই রাউটারের মধ্যে যখন এখান থেকে একটা তার দিয়ে আপনি আরেকটা রাউটার কানেক্ট করবেন, এইখানেও তো আমার একটা নতুন নেটওয়ার্ক চলে আসবে। এখন এখানে নেটওয়ার্ক চলে আসলে এটাও কিন্তু এর সাথে ডিরেক্টলি কানেক্টেড একটা নেটওয়ার্ক হয়ে যাবে। সেক্ষেত্রে জাস্ট আপনার এটার ভেতরে গিয়ে রিপের এইখানে গিয়ে, যেমন রিপ আছে, রিপের এখানে অলরেডি আমার দুইটা বলা আছে যে এইটা অ্যান্ড হচ্ছে এই যে এইটা, দুইটা ডিরেক্টলি কানেক্টেড। জাস্ট এখানে থার্ড নেটওয়ার্ক অ্যাড করলে এইখানে যে আমার আইপিটা থাকবে সেই আইপিটা জাস্ট এখানে অ্যাড করে দিতে হবে। এই যে এটা এখানে লিখলে পরে আপনার চলে আসতে পারে, যেহেতু ইউজার ইন্টারফেস আছে। আর যদি ইউজার ইন্টারফেসের বাইরে করেন তাহলে তো এই যে আপনার ইসে গিয়ে কমেন্ট লাইন ওইখানে গিয়ে তারপরে ইনপুট দিয়ে ঠিকঠাক করতে হবে, তো এখানে দিলেও হবে, জাস্ট এতটুকু চেঞ্জ করতে হবে, নতুন একটা আইপি। তো এটা কিন্তু সেই ইসের থেকে তুলনামূলক অনেক সহজ। স্ট্যাটিকের কথা যেটা আছে, স্ট্যাটিক ওইটার ক্ষেত্রে নেক্সট অফ এভরিথিং অনেক কিছু করা লাগে, এটা কিন্তু তুলনামূলক সহজ। স্ট্যাটিক থাকলে আপনার ওই যে এই দিকের নেটওয়ার্ক আবার ইনপুট দেওয়া লাগতো, এর জন্য আবার এই নেটওয়ার্ক ইনপুট দেওয়া লাগতো, অনেক কাহিনী, এটাও চেঞ্জ হতো এটাও চেঞ্জ হতো। কিন্তু ডায়নামিকে শুধুমাত্র আমার এইটা চেঞ্জ হবে, বিকজ এখানে একটা তার দিব, এখানে একটা নেটওয়ার্ক আসবে, অ্যান্ড এই নেটওয়ার্কটা নতুন আসবে আর কি, এটা আগে ছিল না, সো ওইটার জন্য জাস্ট এখানে একটা ইনপুট দিয়ে দিতে হবে ডিরেক্টলি কানেক্টেড। এতটুকু করলে পরেই আমার ইসের কাজ ডান। তো এটাই হচ্ছে বিষয়, এভরিথিং ওয়ার্কিং আই থিঙ্ক। এগুলোর থেকে মেসেজ তো পাঠানোর দরকার নেই, বিকজ ডিরেক্টলি এরা তো কমিউনিকেট করতেই পারে, যার যার কাজ সেটা করতেই পারে, সো এটা কোনো প্রবলেম না। তাহলে আমি ফাইল আপনাদেরকে দিয়ে দিব দেখি কিছুক্ষণের মধ্যেই। আর এর ফাইলটা আপলোড করতে টাইম লাগতে পারে, আজকে আমার ইন্টারনেটের নাই, ইন্টারনেট কানেকশন ওইভাবে নাই, ফোনের নেট দিয়ে চাচ্ছি না আপলোড করতে। তো এই ইসেরটাও দিয়ে দিব আমি দ্রুতই, ইন্টারনেট চলে আসলে। আপাতত তাহলে এই পর্যন্ত থাকুক, আমি আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে শেষ করি আজকের মতো। স্যার M1 এর কি অ্যাটেন্ডেন্স নেবেন আজকে? দুইটাই নিব, ক্লাস যেহেতু করলাম, ওয়াই নট। স্যার আমাদের আগামীকালকে ক্লাস আছে স্যার, আমাদের যে ল্যাবে একটা মিস আছে ওটা কি আগামীকাল করাই দিবেন? হ্যাঁ, ওইটাও করা যেতে পারে, বা আগামীকাল হচ্ছে, আগামীকাল এখানে যারা আছেন, আচ্ছা দরকার নাই, আগামীকাল আপনারা আপনাদেরটাই করেন আর কি, কালকে আপনাদের ওই ওএসপিএফ বা ওইটা দেখাবো, আর তো সমস্যা হবে না। আজকে আপাতত দুইজনের ইসেরই এন্ট্রি দিয়ে দেই। আচ্ছা, আপনার প্রথমে দিই হচ্ছে M1। ওকে, তাহলে বলেন দেখি কারা আছেন। নোমান Yes, sir. আছেন। Yes, sir. Yes, sir. স্যার কারেন্ট চলে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, ফয়সাল হোসেন। Yes, sir. হুম, Yes, sir. কে, রাকিব মন্ডল। ইয়েস স্যার, ইয়েস স্যার। হুম, সুস্মিত মজুমদার নাই। ইয়েস স্যার। ফয়সাল আহমেদ আছেন। Present, sir. Okay, Yes, sir. জয় নাই। Yes, sir. Present, sir. ইয়া আছেন। ওকে, নাজমুল Yes, সাকিব। sir. Present, sir. মিজানুর রহমান আছেন।
আফরোজ জাহান উর্মি, Yes, sir. জাহারা আল জারিন, Yes, sir. তারপর ঐশী, Yes, sir. সাবিত ইসলাম। Present, sir. Yes, sir. Present, sir. Yes, sir. Yes, sir. স্যার 974 এর ইমার্জেন্সি হসপিটালে যাওয়া লাগছে। ওকে, আপনার সাথে কন্ট্যাক্ট করবো পরে। আচ্ছা আচ্ছা। 980 তো মেবি ছিলেন থিওরিতে। জি স্যার। ওকে, সবাই উপস্থিত মোটামুটি, 2-1 ছাড়া। তো রেকর্ডিং থাকবেই, ওইটা ইস্যু না। মেইন ইস্যু তো ইভ্যালুয়েশন এন্ড এভরিথিং। তাহলে এটা গেল M2। ইউনিভার্সিটি থেকে কিন্তু এখনো আপনার জানি না, মানে জানা মতে আপনার ইসের কোনো নোটিশ কিন্তু নাই। এটা কিনা কাইন্ড অফ আনএক্সপেক্টেড। তা ছিল যে হয়তো গতকালই কোনো একটা মিটিং এ বলবে যে অনলাইন বা সামথিং, এখনো কিন্তু নাই। সো হোয়াট এভার আমরা করতেছি এটা কাইন্ড অফ ইলিগাল। এখন ইলিগাল জিনিস করার কারণ হচ্ছে সিলেবাস তো পিছনে ফেলে রাখা যাবে না। এখন যদি আমাকে 5 দিন পরে বলে যে অমুক অমুক, পরীক্ষা তো আমার পিছাবে না, সেই ক্ষেত্রে সিলেবাসটা আমাকে কমপ্লিট করতেই হবে, সবকিছুই করতেই হবে। তা আমি পিছনে থাকলাম না। এখন আমি ক্লাস নিলাম, যদি সামনের দিকে এটা লিগ্যাল হয়ে যায়, কালো টাকা যদি সামনে সাদা হয়ে যায়, তখন বের করা যাবে আর কি। আপাতত থাকুক, আমার সিলেবাস কমপ্লিট হলে পরেই এটাই দরকার। তাহলে আপনার হচ্ছে দেখি রেসপন্ড করেন। Present, sir. Present, sir. Present, sir. উপম Present, sir. হাসান, ওকে। Present, sir. রাইদুল ইসলাম নাই। Present, sir. Yes, sir. অপূর্ব আছেন, ওকে। Yes, sir. মুনতাসির নাই। Present, sir. লাবণী Present, sir. Present, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Sir, or mic issue. 680. 680। Sir, hand raise করছে। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. নাই। স্যার হামিদের স্যার হচ্ছে যে কারেন্ট চলে গেছে। 970 ওকে। আজকে ক্লাস ছিল তো মনে হয় M2 এর। M2 এর মানুষই তো দেখি কম উপস্থিত, মানে উপস্থিত, হ্যাঁ, তুলনামূলক। M1 এ মাত্র 2 জন অ্যাবসেন্ট ছিল, তাহলে M2 এর তো নাই। ঠিক আছে, যাই হোক, ক্লাস তো অনলাইনে আছে, আমার রেকর্ডিং ফুললি আছে আশা করি। চলছে। তো এগুলো আমি আপলোড করে দেবো, ফাইলটাও দেখে আপলোড করে দেবো এখনই, সেটটা ওই যে প্যাকেট ট্রেসারের। তো আপনারা যারা 2-1 মিস করছে তাদেরকে দেখে নিতে বললেন। আর দেখা যাক পরের ক্লাসে নেট বা ওইদিকে চলে যাবো একদম ডিরেক্টলি মেইন জিনিসপত্রে। তাহলে আজকের জন্য এতটুকুই থাকুক। কারো কোনো প্রবলেম? থিওরির অ্যাটেন্ডেন্সটা মিস গেছে। স্যার, থিওরির current অ্যাটেন্ডেন্স তো গেছে চলে, করতে হবে সেক্ষেত্রে আপনি আমাকে মেইল দিয়ে রাখেন। এখন জি স্যার। আপনি কি ছিলেন নাকি থিওরির সময়? জি স্যার, জি স্যার, আমার স্যার কারেন্ট চলে গেছে স্যার, এই জন্য আপনার কথা তো কেউ বললো না। স্যার কাউকে বলতে পারি না এই জন্য। ঠিক আছে, আপনি আমাকে একটা ইমেল দিয়ে রাখেন, দেখি আমি আপলোড করে দিলে পরে, করা গেলে পরে করে দেব। আচ্ছা। ওকে, তাহলে এখানেই শেষ করি আজকের জন্য।
ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।